আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অতদেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1332তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ মোশাররফ হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কুকুরের রূপে 5 বছর প্রকাশ্যে গ্রামে ঘুরে বেড়ায় এক ভয়ঙ্কর জিন। আপনি চিন্তা করতে পারেন যে পুরো গ্রামবাসীর সামনে কুকুরের রূপ ধারণ করে বিচরণ করে বেড়ায় এক ভয়ঙ্কর ভূত বা জিন। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া চরম ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ মোশাররফ হোসেনের জীবনের এই ভৌতিক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মোশাররফ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমার বাড়ি রংপুর। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। যদিও আমার বাবা কৃষিকাজ করে থাকে, তবে আমাদের এলাকাতে আমার বাবার অনেক সয় সম্পত্তি আছে, যা দেখাশোনা করে বা নিজে চাষাবাদ করে আমার বাবা খুব ভালোভাবে তার জীবন পরিচালনা করে। ছোটোবেলা থেকে আমার জীবনটা অনেক সুখে শান্তি আর ভালোবাসায় কাটে। কিন্তু আমি যে গ্রামে জন্ম নেই, সেই গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম নামে পরিচিত। জানি না কেন আমাদের গ্রামটা অভিশপ্ত গ্রাম নামে পরিচিত। আশেপাশে যতগুলো 8-10টা গ্রাম আছে, সবাই বলে আমাদের গ্রামটা হচ্ছে ভৌতিক গ্রাম। আমাদের গ্রামটা অভিশপ্ত গ্রাম, ভৌতিক গ্রাম, এবং ভৌতিক গ্রাম নামে আমাদের গ্রামটাকে এলাকার লোকজনে চিনে। কেন চিনি সেটা ঠিক জানি না। যখন আস্তে আস্তে করে বড় হই, বুঝতে শিখি, তখন আমাদের গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে এইটা, আমার বয়স তখন প্রায় 5 থেকে 6 বছর। ওই সময়টার তেমন স্মৃতি আমার মনে নেই, মানে পুরোপুরি মনে নেই, কিন্তু পরে আমি আমার দাদির মুখ থেকে বিষয়গুলো ক্লিয়ার করে শুনেছি এবং সেটাই আপনাদেরকে শোনাই। আমার বয়স যখন প্রায় 5 থেকে 6 বছর, তখন হঠাৎ করে আমাদের গ্রামে একটা ভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে এরকম, সন্ধ্যার পরে বলতে ঠিক রাত 10টার পরে আমাদের গ্রামের সমস্ত মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করে দেওয়া হয়। যে রাত 10টার পরে আমাদের গ্রামের কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, এবং সকালে ফজরের আজান দেওয়া পর্যন্ত ঘর থেকে বেরোয়া যাবে না। মানুষের তো ওই সময় ঘরে ঘরে টয়লেট ছিল না, বাথরুম করার জন্য সিলুঞ্চি বলে একটা বিষয় ছিল, যেটা কিছুটা এই টাইপের, এগুলো নিয়ে ঘরের ভিতরে যেত। ওইগুলোর মধ্যে মানুষ পায়খানা প্রস্রাব করতো। খুব কষ্ট করে এলাকার মানুষরা চলাফেরা করতো, এবং আশেপাশে আমাদের যে 8-10টা গ্রাম ছিল, সেই গ্রামগুলোর তুলনায় আমাদের গ্রামটা ছিল একেবারে অনুন্নত এবং জনবিচ্ছিন্ন বলতে আমাদের গ্রামের সাথে অন্য গ্রামের রাস্তাঘাটগুলো খুব একটা ভালো ছিল না। দেখা যায় মাটির চিকন রাস্তা ধরে আমাদের গ্রামে আসা লাগতো, এবং আমাদের গ্রামে কোনো মালামাল আনতে গেলে ওই রাস্তার মধ্যে নামাই দিত। প্রায় আধা মাইলের মতো মাথায় করে আমাদের গ্রামে জিনিসপত্র আনা লাগতো। একটা ভ্যান গাড়ি পর্যন্ত আমাদের গ্রামে ভালোভাবে ঢুকতে পারতো না। এরকমভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। সন্ধ্যার পরে গ্রামের বাইরে যাওয়া নিষেধ, সন্ধ্যার পরে গ্রামের ভিতরেই থাকতে হবে, এইরকম অনেক নিষেধাজ্ঞা, এগুলো নিয়ে আমার জীবনটা কাটে। আস্তে আস্তে করে আমি মোটামুটি অনেকটাই বড় হই। বড় হবার পরে আমাদের বাড়ির পাশেই একটা কালী মন্দির ছিল। আমাদের বাড়িতে কিন্তু খুব বেশি হিন্দু লোক নাই। আমাদের পাড়াতে হয়তো হাতে গোনা 5 থেকে 6টা হিন্দু পরিবার আছে। তো ওই 5-6টা হিন্দু পরিবার মিলে 5-6টা হিন্দু পরিবারের সাথেই হচ্ছে একটা কালী মন্দির ছিল ওখানে, এবং মন্দিরটা খুবই ছোট ছিল। এটা একটা বটগাছের নিচে ছিল ওই কালী মন্দিরটা। তো ওই কালী মন্দিরটা একটু ভয়ঙ্কর টাইপের মন্দির ছিল। ওই মন্দিরের আশেপাশে দিনের বেলায়ও মানুষজন খুব একটা চলাফেরা করতো না। মন্দিরের আশেপাশে ঘুরতে গেলে মনে হতো যেন শরীর ছমছম করছে, কিছুটা ভৌতিক, কিছুটা প্যারানর্মাল এবং ভয়ঙ্কর টাইপের একটা মন্দির ছিল। তো এরকম করে তখন আমি মন্দিরের আশেপাশে আমরা খুব একটা যেতাম না, এবং মন্দিরকে দেখলেও ভয় পাইতাম। মন্দিরের কাছ থেকে 10 হাত দূরে থাকতাম। মানে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল মন্দিরের মাঝে। এরকম করতে করতে মানে এদিক দিয়ে প্রায় আমার বয়স তখন প্রায় 7 বছরের মতো হয়ে গেছে। 7 কি 8 বছর বয়সে
ওই সময়টাতে হঠাৎ করে আমাদের মন্দিরের সামনে, মানে ওই মন্দিরটার সামনে একটা কালো কুকুর দিন রাত এখানে শুয়ে থাকতো, এবং দিন রাত শুয়ে থাকতো ওই মন্দিরের মানে মন্দিরটার কাছে শুয়ে থাকতো। আবার ইতিমধ্যে একটা কথাও শুনেছিলাম যে এই মন্দিরটা নাকি ভেঙে ফেলা হবে, মানে অনেকেই বলতেছে যে এই মন্দিরটা এখান থেকে ভেঙে অন্য কোথাও নিয়ে যাবে, বা এরকম অনেক কথাবার্তা শুনতেছিলাম। বা হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারাও বলতেছে আমাদের গ্রাম থেকে তারা চলে যাবে, কারণ আমাদের গ্রামে আসলে হিন্দু পরিবারের 4-5টা, তো তাদের ওখানে থাকতে অনেক সমস্যা হয় এবং তাদের ধর্মীয় কাজ করতেও সমস্যা হয়। এই জন্য তারাই গ্রাম থেকে চলে যাবে, এরকম একটা পরিকল্পনা তারা তখন নিয়েছিল যে তারা গ্রাম থেকে চলে যাবে এবং এই মন্দিরটা তারা ভেঙে ফেলবে, এরকম একটা কথাবার্তা। যখন থেকে মন্দির ভেঙে ফেলার কথাবার্তা চলতেছিল যে মন্দিরটা ভেঙে ফেলবে, ওই সময়টাতে বিশেষ করে মন্দিরের সামনে একটা কালো কুকুরকে শুয়ে থাকতে দেখা যেত। এবং এই কুকুরটা নর্মালি 8-10টা কুকুরের মতো ছিল না, যার শরীরের গঠন ছিল অনেকটা বড় এবং একেবারে নিষ্কালো, চোখ দুটোর মধ্যে মনে হয় যেন লাল বৃত্তাকৃতি করা। একটা মানুষ ভয়ঙ্করভাবে রেগে গেলে তার চোখ যেরকম লাল হয়ে থাকে, কুকুরের চোখগুলো সবসময় এরকম লালচা হয়ে থাকতো। মন্দিরের সামনে দিয়ে রাতের বেলায় কোনো মানুষ যদি যেত, এই কুকুরটা ঘেউ ঘেউ করে ধরে বসতো। এবং এরকমও হতো যে কুকুরের কারণে গ্রামের মধ্যে ঘুমানোটাই অনেক দায় হয়ে যেত। সারাটা রাত এই কুকুরটা ঘেউ ঘেউ করে সারাটা রাত ডেকে বেড়াতো। মন্দিরের সামনে দিয়ে কোনো একটা মানুষ নর্মালি হেঁটে যাচ্ছে, ওরে মানে দৌড়ে কামড় দেয় না, কিন্তু দৌড়ায়, ভয় দেখায়। এইরকমভাবেই তখন সময়গুলো কাটতেছিল। এই করতে করতে একদিন হঠাৎ করে রাতের বেলায় হলো কি, মানে রাত্র তখন আনুমানিক ধরেন আপনার 12টা কি 12:30 বাজে, আমাদের গ্রামে প্রচণ্ড রকমের কুকুর ডাকতে শুরু করে। গ্রামের ডান পাশে, বাম পাশে এবং পুরো গ্রামে প্রচণ্ড রকমের কুকুর ডাকাডাকি করতে শুরু করে। এবং যখন এরকম করে কুকুর ডাকাডাকি করতে শুরু করে, সবাই তখন আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। কী ব্যাপার, কুকুর ডাকাডাকি করতে শুরু করতেছে কেন, এরকমভাবে কুকুর ডাকতেছে কেন? কিন্তু গ্রামের মধ্যে কেউই তখন ভয়ে আর বের হচ্ছে না, ঘর থেকে কেউ আর বের হয় না। কিন্তু পুরোটা রাতে পুরো গ্রামের মধ্যেই মানে মনে হয় হাজার হাজার কুকুর ডাকতেছে। এই করতে করতে একটা সময় ফজরা আজান দেয়। ফজরা আজান দেওয়ার পরে আমরা সবাই তখন ঘর থেকে বেরোয়ার পরে কুদ্দুস কাকা বলে আমাদের গ্রামে একজন লোক ছিল, উনি আমার কাকা হয়ে সম্পর্কে। কুদ্দুস কাকার শরীরে প্রচণ্ড রকমের জ্বর, মানে এত জ্বর যে উনি শোয়া থেকে উঠতে পারে না, একদম মরে যাওয়ার মতো অবস্থা। তো ওনার ওয়াইফ ওনাকে বলতেছে যে কি দরকার ছিল এরকম কাজ করার, এটা ভালো কাজ করেন নাই। তখন সবাই মিলে চিন্তা করতে, মানে সবাই মিলে বলতেছে যে কি হয়েছে, মানে সবাই মিলে মানে জিজ্ঞেস করতেছে কুদ্দুস কাকার বউয়েরে। তখন তিনি বলতেছে গতকালকে রাতে নাকি সন্ধ্যা রাতের দিকেই ওনার স্বামী নাকি বাজার থেকে আসার সময় কুকুরটা নাকি তাকে দৌড়ায় এবং তাকে কামড় দেওয়ার জন্য আসে। এবং তারপরে সে কী করে, একেবারে গরম পানি নিয়ে যায় পাতিলা সহ। কুকুরটা যখন মন্দিরের সামনে বসে থাকে, তখন পিছন থেকে গিয়ে এই কুকুরটার গায়ে গরম পানি ঢেলে দেয়। এবং ওই কুকুরটার গায়ে একেবারে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে ইনি তখন চলে আসে। আর ঘরে আসা মাত্রই আমাকে বলে কুকুরটা আর বাঁচবে না, একদম গরম পানি ঢেলে দিছে। এই বলে আমার সাথে শোয় এবং মধ্যরাতে চারদিক থেকে ভয়ঙ্করভাবে কুকুর ডাকাডাকি করতে শুরু করে। ওই সময় তিনি ভয় পায় নাকি আমি জানি না, তিনি লাফ দিয়ে শোয়া থেকে উঠে মা গো বলে চিৎকার করে কাঁপাকাঁপি করতে থাকে। সেই থেকে ওনার শরীরে জ্বর, কোনোভাবে জ্বর নামানো যাচ্ছে না এবং অবস্থা খুবই ভয়ানক। তো সবাই তখন বলল যে এটা আপনি কেন করলেন, এটা আপনি কী কারণে করতে গেলেন? কুকুরের জায়গায় ঘেউ ঘেউ করে, আপনার তো দরকার নেই ওর গরম পানি ঢেলে দেওয়ার। আর এটা মন্দিরের সামনে থাকে, এটা ভালো কুকুর না খারাপ কুকুর তাও তো আমরা জানি না। এরপরে যেটা দেখা গেলো, এই কুকুরটাকে আর দেখা যায় না। এরপরে এই মন্দিরের সামনে এই কুকুরটাকে আর দেখা যায় না। প্রায় 2 থেকে 3 দিন পেরিয়ে গেল, কিন্তু কুকুরটাকে আর কেউই দেখতে পাচ্ছে না। এবং কুকুরটা কোথায় চলে গেল, হাওয়া হয়ে গেল। এই গরম পানি ঢেলে দেওয়ার পরে এই কুকুরটা আর নাই। তো হিন্দু সম্প্রদায়ের যে মানুষরা ছিল তারা সবাই বলে এই কুকুরটাকে এইভাবে আঘাত করা বা কুকুরের গায়ে পানি ঢালাটা ঠিক হয় নাই। তার কিছুদিন পরেই এই ঘটনার কুকুরটাকে না পাওয়ার কিছুদিন পরেই এই আপনার রাতের বেলায়, মানে আমরা তো সবাই রাতে ঘুমিয়ে আছি, রাত 2টা 2:30টার দিকে বাড়ির মধ্যে চিৎকার করার পরে সবাই তখন লাফাইয়া ঘুম থেকে উঠে সবাই তখন ওই কুদ্দুস কাকার বউয়ের চিৎকার দিতেছে। এবং কুদ্দুস কাকার বউয়ের চিৎকার শুনে সবাই তখন দৌড়ে ঘর থেকে বেরোয় এবং ঘর থেকে বেরোয়ার পরে দেখতে পায় যে কুদ্দুস কাকার বউয়ের চিৎকার করতেছে ঘরের মধ্যে। সবাই তখন বলতেছে কি হয়েছে, বলে আমার স্বামীরে কে জানি ডাইকে নিয়ে গেছে ঘর থেকে।
ঘর থেকে ডাইকে নিয়ে গেছে, উনি তো এখন আর ঘরে আসতেছে না। আমি ওনাকে ডাকতেছি ঘরের ভিতরে বসে বসে, উনি কোনো শব্দও করে না, যার জন্য আমি চিৎকার করতেছি। গ্রামের সবাই তখন মহিলার উপরে খেপে গেল, আরে তুমি কি পাগল নাকি? কেউ একজন ডাক দিয়েছে আর উনি ঘর থেকে বের হয়েছে, তাই বলে কি তুমি এরকমভাবে চিৎকার করবা? এমন করে চিৎকার করার তো মানে হয় না, হয়তো কারো না কারোর সাথে গেছে। মহিলা বলে যে না, যিনি ডাকছে ইনার ওই ডাকটা খুব বেশি ভালো ছিল না। আমি ওনাকে বলছি যে আপনি যাইয়েন না, আপনি ঘরের বাইরে যাইয়েন না, কিন্তু এরপরও আমার স্বামী ঘরের বাইরে গেছে। আর আমার কাছে যেটা মনে হয় যে হয়তো আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার মন বলতেছে আমার স্বামীকে মেরে ফেলছে, আপনাদের পায়ে ধরে আপনারা আমার স্বামীর একটু খোঁজেন, আমার স্বামীরই কই নিয়ে গেছে। তো গ্রামের যারা ছিল, তখন আমিও মোটামুটি বড়, টাগরা জোয়ান, 9-10 বছর বয়স, তখনকার স্মৃতিগুলো আমার পরিপূর্ণভাবে মনে আছে। এবার সবাই তখন মানে কুদ্দুস কাকারে খুঁজতে থাকে, এরকম খুঁজতে 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 আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ দূরে একটা দিঘি আছে, নাম হচ্ছে মন্দা দিঘি। এই দিঘিটাকে সবাই মন্দা দিঘি বলে, এবং ওই মন্দা দিঘির পাড়ে ভোরে কুদ্দুস কাকার লাশ পাওয়া যায়। মন্দা দিঘির পাড়ে ভোরে কুদ্দুস কাকার লাশ পাওয়া যায়, এবং সেই লাশ এমনটাই বিকৃত অবস্থায় ছিল যেটা দেখার পরে যে কোনো মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, এত বিকৃত একটা লাশ ছিল। এবং এরপরে থানা থেকে পুলিশ আনা হয়, পুলিশ আনার পরে পুলিশ লাশ নিয়ে যায়, ময়নাতদন্ত করে, এবং এই নিয়ে কিছু অজ্ঞাত মানুষের নামে মামলাও হয়। দীর্ঘদিন ধরে পুলিশ এই মামলার মানে হদিশ করে বেড়ায় যে এই খুনের রহস্য খুঁজে বেড়ায়, কিন্তু পুলিশ কোনো কিছু বের করতে পারে না। একটা সময় ওই জিনিসটি এখানে ধামাচাপা হয়ে যায়, ওনার মৃত্যুর কোনো সন্ধান পুলিশ বের করতে পারে না। তবে গ্রামবাসী সবাই ধারণা করে যে কুদ্দুস কাকারে ওই জিনটাই মেরে ফেলেছে, জিন বলতে ওই কুকুরটাই মেরে ফেলেছে। সবাই বলতেছে যে কুকুরটাই মেরে ফেলেছে, এরকমটাই সবার ধারণা। কেননা ওনার শরীরের ভিতরে প্রচুর কুকুরের আঁচড় পাওয়া যায়, মানে শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কুকুরে আঁচড়ালে যেরকম দাগ পড়ে যায়, এরকম ওনার পুরো শরীরের বিভিন্ন জায়গায় কুকুরের আঁচড়ানো দাগ পড়ে যায়। তো সবাই তখন শিওর থাকে যে নিশ্চিতভাবে যে ওনারে কুকুরে আশ্রাইছে, কুকুর ওনাকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে কুকুর ওনাকে মেরে ফেলছে। তো এরপর থেকে শুরু হলো এক অন্যরকম পরিস্থিতি ভাই, ঠিক এরকম যে মানে আমরা যখন কোনো গবাদি পশু লাইক গরু ছাগল ধরেন আমরা মাঠে দিয়ে আসতাম, এগুলোরে ওই কালো কুকুরটা কামড়াইতো। কোত্থেকে আসতো, কীভাবে আসতো কেউই দেখতো না। হঠাৎ করে সে ছাগলকে কামড়াইয়া চলে যেত, গরুকে কামড়াইয়া চলে যেত, মানে একটা ভয়ানক অবস্থা তখন শুরু হয়ে গেল পুরো গ্রামে একটা ভয়ানক অবস্থা শুরু হয়ে গেল। এবং এটা যে জিন কুকুর, এটা আমরা সবাই বুঝতাম। এবং দীর্ঘদিন ধরে ধরেন একটা ছাগলের বাচ্চা কামড়ায় নিয়ে চলে যায়, ওই কুকুরটা একটা ছাগলের বাচ্চা কামড়ায় নিয়ে চলে যাবে, সুযোগ পাইলে গরুরে কামড়ায় দিবে, এবং সুযোগ পাইলে ছাগলকে কামড়ায়, মানে খুব ভয়ানক একটা পরিস্থিতি তখন শুরু হয়। গ্রামের সবাই তখন দোয়া দরুদ পড়তে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, কিন্তু এরপরেও এই কুকুরকে হাত থেকে বাঁচার কোনো রক্ষার পেল না। এভাবে বেশ কয়েকটা মাস নয়, লাইক 2-1 বৎসরের মতো কেটে যায়। এর মাঝে বিভিন্ন জায়গা থেকে আপনার কবিরাজ আনা হয়, বড় বড় কবিরাজ আনা হয়, এবং কবিরাজদের দ্বারা চালান দেওয়া হয়, তাবিজ পোতানো হয়, অনেক কিছুই করা হয়, কিন্তু কিছুতেই না এই কুকুরটাকে সামলানো যাচ্ছে না। গ্রামে তাবিজ পোতে, এই করে ওই করে, অনেক কিছুই করে, কিন্তু এরপরেও এই কুকুরের হাত থেকে কোনোভাবে আর গ্রামকে রক্ষা করা গেল না। কুকুরটা দিবা-নিশি আমাদের উত্তপ্ত করতে থাকে। রাতের বেলা এমন ভয়ঙ্করভাবে ডাকে, যেই ডাক শোনার পরে সত্যিকার অর্থে মনে হয় যেন আপনি খুন হয়ে যাবেন। ছোট বাচ্চার মতো বিলাপ করে করে কাঁদে এবং ভয়ঙ্করভাবে ডাকে, এবং মাঝে মাঝে এমন বিকট শব্দ করে যেটা গ্রামের মানুষ ঘুমানো অনেকটা দায় হয়ে যায়। এভাবে প্রায় 2 থেকে 3টা বছর কেটে যায়। আমাদের গ্রামের মধ্যে কোনো মানুষ বেড়াইতে আসতো না, আশেপাশের গ্রামে কোনো মানুষ বেড়াইতে আসতো না, এবং এই 2-3 বছরে আমাদের গ্রামে কোনো বিয়ে শাদিও হয়নি। আমাদের গ্রামের কোনো মেয়েকে পাশের গ্রামের বা পাশের বাড়ির কোনো ছেলে বিয়ে করে নেয় না, এবং অন্য গ্রামের কোনো মেয়েদেরকেও আমাদের গ্রামে বিয়ে দেওয়া যায় না। ওই 2-3 বছর শুধু আমাদের নিজ গ্রামেই বিয়ে শাদী হইতো, অমুকের মেয়ের সাথে তমুকের ছেলের, এভাবে মানে পাশাপাশি বাড়ির বিয়েগুলো হতো। কারণ বাইরের মানুষটা আমাদের সাথে কোনো আত্মীয়তা করতে চাইতো না, আমাদের সাথে সম্পর্ক করতেই চাইতো না। একটা পর্যায়ে এমন একটা ভয়ানক অবস্থা দেখা দিল যে আসলে কেউই এটার মেনে নিতে পারতেছিলাম না। সবাই তখন মানে হয়ে গেলাম যে আসলে কি করা যায়, কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে কি করব, কেউই তখন বুঝে উঠতে পারতেছিলাম না। সবাই তখন একটা মানে অন্যরকম পরিস্থিতির মধ্যে চলে যায়। এভাবে প্রায় 4 থেকে 5 বছরের মতো কেটে যায়, এবং এই 4-5 বছরে যেটা হয় যে আমাদের গ্রাম থেকে আস্তে আস্তে করে মানুষের সংখ্যা কমতে থাকে। অনেকেই আমাদের গ্রাম থেকে চলে যায়, আমাদের গ্রামে থাকে না। যেহেতু আমাদের গ্রামে এরকম সমস্যা দেখা দিয়েছে, কুকুর এরকম উত্তপ্ত করতেছে,
এবং কুকুরের কারণে অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চাকে পাইলে কামড়াইয়া দেয়। মাঝে মাঝে কোনো মানুষ আসতেছে, এটা গাছের উপরে বাঘের মতো বসে থাকে, ওইখান থেকে লাফ দিয়ে পড়ে হচ্ছে ঘাড়ে কামড়াইয়া দেয়। মানে কী যে একটা পরিস্থিতি আর কী যে একটা অবস্থা তা বলে বোঝানো যাবে না। সবাই তখন আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায় এবং কুকুরের হাত থেকে কিভাবে বাঁচবে এর কোনো পথ, এর কোনো উপায় বুদ্ধি তখন কেউই খুঁজে পাচ্ছিল না। সবাই তখন আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ তুমি রক্ষা করো, তুমি পরম করুণাময়, তুমি বাঁচাতে পারবা। কিন্তু প্রায় 5 বছর অতিবাহিত হয়ে যায়, কুকুরের হাত থেকে আমাদের গ্রাম রক্ষা পায় না। একসময় আমাদের গ্রামের সমস্ত দামান ছেলেরা মিলে পরিকল্পনা করলো যে এই কুকুর তো গ্রামের মধ্যেই আছে, জিন হোক আর যেটা হোক, এটা তো প্রকাশ্যেই ঘুরে বেড়ায়, এমন তো না যেটা লুকিয়ে থাকে, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, এখানে থাকে ওইখানে থাকে, কিন্তু আমরা তাকে দেখতে পাই। আমরা এই গ্রামে চিরুনি অভিযান চালাবো, লাঠি সোটা যার কাছে যা আছে তাই নিয়ে আমরা এই কুকুরকে দৌড়াবো এবং যেখানেই পাই কুকুরকে আমরা মেরে ফেলবো। কুকুর তো আর জিন না, কুকুরের সাথে জিন আছে, এমনটাই আমরা সবাই ধারণা করি। তাহলে এই কুকুরটাকে আমরা মেরে ফেলবো, এই কুকুরটাকেই যদি আমরা মেরে ফেলি তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকতেছে না। এই বলে সবাই যখন প্রস্তুতি নিল, সিদ্ধান্ত নিল যে কুকুরটাকে মেরে ফেলার জন্য। তো একদিন সকালবেলা ভোরে গ্রামের সব মানুষগুলো একসাথ হলো, ইয়াং বয়সী যত ছেলে আছে এবং যত পুরুষ আছে সবাই একসাথ হলো। কারো হাতে ট্যাটা, কারো হাতে লাঠি সোটা, যার কাছে যা আছে খন্তা কুড়াল এবং কাঁচি পর্যন্ত নিয়ে সবাই তখন মাঠে নেমে গেল। গ্রামের এক মাথা থেকে তখন কুকুরকে খোঁজা শুরু করলো। খুঁজতে 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 দিনে 12:30 বাজে কুকুরের সন্ধান পেল আমাদের গ্রামের ভিতরেই আপনার ওই যে মন্দা দিঘি আছে, মন্দা দিঘির পাড়ে একটা বিলের মধ্যে, একটা বিলের মধ্যে কুকুরের সন্ধান তখন পাইল। এবং বিলের মধ্যে যখন কুকুরকে দৌড়ানো দিল এবং কুকুর তখন এই বিল থেকে বেরোয় আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেছে এবং গ্রামে ঢুকে পড়ার পরেই সবাই তখন কুকুরকে দৌড়াচ্ছে, গ্রামের মধ্যে ঢুকে গেল এবং সবাই তখন খুব আতঙ্কিত ভয়ের মধ্যে কুকুরকে দৌড়াইতেছে। এরকম করে পায় না পায় না পায় না, আবার এটি দিক দিয়ে লুকাইছে, ওই দিক দিয়ে লুকাইছে। আমাদের গ্রামটা অনেক বড় ছিল, হয়তো গ্রামে মানে বসতি কম ছিল, মানুষ কম ছিল, কিন্তু গ্রামেরটা বিশাল বড়, অনেক বড় একটা গ্রাম। আশেপাশে 8-10টা গ্রামের তুলনায় আমাদের গ্রামটা অনেক বড় একটা গ্রাম। এইভাবে তখন খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি এইরকম করতে করতে এক পর্যায়ে দেখা গেল কি জানেন, এই কুকুরটাকেই না এরকম করে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে প্রায় দিনে 2:30 থেকে 3টার দিকে কুকুরটাকে দৌড়ে দৌড়ে চারপাশ থেকে দৌড়ে শেষ পর্যন্ত ওই যে মন্দা দিঘি আছে, মন্দা দিঘিতে কুকুরটাকে ফেলে দেওয়া হলো। মানে সবাই চারপাশ থেকে দৌড়ে মন্দা দিঘিতে আসছে এবং কুকুরটা একটা সময় মন্দা দিঘিতে ঝাঁপ দেয়। কুকুর যখন মন্দা দিঘিতে ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পরে সবাই তখন সিদ্ধান্ত নিল যে নামবে। এর মাঝে কিন্তু আশেপাশে 10-20 গ্রামে খবর হয়ে গেছে যে আমরা কুকুরকে দৌড়াইতেছি, কুকুরকে আমরা ধরবো এবং বিভিন্ন গ্রাম থেকে তখন মানুষ আসছে এইটা দেখার জন্য। দলে 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 বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতেছে, আমরা কুকুরকে ধরবো, কুকুরকে মারবো, এটা তারা দেখবে এবং কি এমন কুকুর যে কুকুরের কারণে আমাদের গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেল, এইটা সবাই দেখবে এবং দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন তখন ভিড় জমাতে থাকে, মানুষজন তখন ভিড় জমাতে থাকে, আমাদের গ্রামে আসতে থাকে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে তখন আমরা সবাই মিলে কুকুরটাকে দৌড়ে হচ্ছে মন্দা দিঘিতে ফেললাম। মন্দা দিঘিতে ফেলার পরে এইটা মন্দা দিঘিতে কী করলো, ডুব দিয়ে নিচে চলে গেল, মানে দিঘির মধ্যে নাইমা একদম দিঘির নিচে চলে গেছে। তো একটা কুকুর তো মানে দিঘির নিচে থাকতে পারে না, কারণ কুকুর তো আর পানির নিচে থাকতে পারে না, তার তো নিঃশ্বাস নিতে হয়। অনেকক্ষণ হয়ে গেল কুকুরটা আর উঠতেছে না, মানে এই যে পানিতে ডুব দিছে, ডুব দিয়ে রয়ে গেল, কুকুরটা আর উঠে না। তো একে আরেকে বলতেছে কী করা যায়। এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে পুকুরে নামবে এবং পুকুরে নাইমা পুকুরের নিচে খুঁজবে কুকুরটা কয়ে আছে, মানে এটাকে মেরে ফেলবে এক কথায় বলতে গেলে যা হয়। এমন সময় হঠাৎ করে অদ্ভুত আকৃতির একটা লোক, যখন সবাই পুকুরে নামবে, নামার সিদ্ধান্ত নিল, ওই সময় অদ্ভুত আকৃতির একটা লোক কোত্থেকে জানিয়ে আসছে, অনেকটা দরবেশের মতো দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, মানে সাদা সাদা চুল ধারী এবং লাল কাপড় পরা অবস্থায়। তিনি তখন হঠাৎ করে ডাক দিল যে খবরদার, এই দিঘিতে কেউ নামবেন না, এই দিঘিতে এখন কেউ নামবেন না, এখন যদি দিঘিতে কেউ নামেন আপনাদের শরীরে পচন ধরা দেবে, আপনাদের শরীরে পচন ধরবে এবং আপনারা প্রত্যেকেই মারা যাবেন, এই দিঘিতে কেউ নামবেন না। সবাই তখন এই লোকের দিকে তাকিয়ে আছে এবং অদ্ভুত চেহারার এই লোকটাকে আমরা এর আগে কখনোই আমাদের গ্রামে দেখি নাই। লোকটা তখন বলে আপনারা সবাই উঠে যান, সবাই উঠেন। তো যে যার মতো করে সবাই তখন পারে উঠলো। উঠার পরে লোকটা তখন তার হাতে একটা লাঠি ছিল, অনেক মোটা আকৃতির একটা লাঠি, মানে মোটা আকৃতি বলতে যেটার দিনে হাঁটতো আর কি, বৃদ্ধের লাঠির মতো এরকম লাঠি। লাঠিটার মধ্যে তিনি যখন কি জানি পড়ে লাঠিটাতে ফু দিল, ফু দিয়ে এই লাঠিটা তখন ওই যে মন্দা দিঘিতে ফেলে দিল। লাঠিটা মন্দা দিঘিতে ফালাই দেওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো মন্দা দিঘির পানিটা একেবারে নীল হয়ে গেছে, পুরো মন্দা দিঘির পানিটা একেবারে নীল হয়ে গেছে, নীল বর্ণের পানি হয়ে গেছে, অনেকটা বিদেশি সাগরের পানির মতো। সবাই তখন ভয় পেয়ে গেল যে এত ঘোলা মানে পানি হঠাৎ করে এরকম নীল স্বচ্ছ হয়ে গেল। সবাই তখন ওনাকে বলতে শুরু করলো আপনি কে,
আপনি কোত্থেকে আসছেন, আপনার ঠিকানা কি? উনি তখন বলল, আমার ঠিকানা তোমাদের জানার প্রয়োজন না, আমি কোত্থেকে আসছি সেটাও জানার প্রয়োজন নাই, তবে তোমরা নিশ্চিত থাকো যে এই কুকুরটাকে, এই যে খারাপ জিন বলে বা কুকুর বলে তোমরা যাই বলো, এইটা আর কখনো মন্দা দিকে থেকে উঠতে পারবে না। এইটা সারা জীবন মন্দা দিকেতেই থাকবে, এখান থেকে উঠতে পারবে না, যদি না তোমরা এমন কোনো কাজ না করো যে কাজের কারণে এটা মন্দা দিকে থেকে উঠতে বাধ্য হয়। আর অন্যথায় এটা নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে, নিজের তন্ত্রে মন্ত্রে ওই কখনোই মন্দা দিকে থেকে উঠতে পারবে না। তোমরা সবাই এটা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকো। সবাই তখন বললো যে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। এরপরে ওই লোকটাকে বললো যে আপনাকে তো আমরা চিনলাম না, আপনাকে এই গ্রামে নতুন করে দেখলাম, যে আপনি কে? আপনাকে তো চেনা গেল না। তিনি বলে, আমার নাম সিদ্দিকুর রহমান। তারপরে বললো যে আপনার নাম সিদ্দিকুর রহমান, আপনার গ্রাম কোথায়? উনি বলে, আমার কোনো গ্রাম নাই, আমি যেখানেই রাত সেখানেই কাত, যেখানে যাই সেখানেই থেকে যে আমার কোনো গ্রাম নাই। সবাই বলে, আমাদের গ্রামে তো মানুষের সংখ্যা অনেক কম, আমাদের গ্রামে মানুষের সংখ্যা অনেক কম এবং আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছি, আমরা অতটা ধনী না, তবে আমরা আমাদের এই গরিবের গ্রামে যদি আপনাকে রাখতে চাই, আপনি কি আমাদের গ্রামে থাকবেন? সবাই তখন বলে উঠলো যে, লোকটা তখন বলে উঠলো যে, দেখেন, আমাকে কেউ যদি রাখতে চায় আমি তাদের কাছে থাকি, তবে আমাকে রাখতে হলে সেই সম্মান দিয়ে রাখতে হবে। গ্রামের সবাই বলে, আমরা আমাদের যথার্থ সম্মান আপনাকে দিব এবং আপনার যা লাগে, যেটা লাগে আমরা সমাধান করবো, কিন্তু আপনি আমাদের গ্রামে থাকেন। এরকমভাবে সবাই যখন বললো, লোকটা একটা সময় থাকার জন্য রাজি হলো, যে ঠিক আছে আমি থাকবো। এবং এরপরে আমাদের গ্রামের মাঝখানে, গ্রামের মধ্যেই ওনার জন্য একটা ঘর নির্মাণ করে দেওয়া হলো। এই ঘরের মধ্যে উনি থাকতেছে এবং আমাদের গ্রামের সব মানুষ ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, উনি যখন যা লাগতেছে সবাই দিতেছে এবং প্রত্যেকে ওনার প্রতি খুবই আগ্রহ হয়ে ওঠে। একটা সময় উনি আমাদের ওই গ্রামের মধ্যেই একজন ভালো দরবেশ হয়ে যায়। দরবেশ বলতে এরকম যে দূর দূরান্ত গ্রাম থেকেও মানুষজন ওনার কাছে আসতো, ওনার কাছ থেকে পানি পড়া নিত, ওনার কাছ থেকে বিভিন্ন দোয়া নিয়ে যাইতো, কিন্তু তার বিনিময়ে উনি কারো কাছ থেকে কখনো একটা টাকাও নিত না। কেউ ওনাকে টাকা দিতে চাইলেও তিনি তার কাছ থেকে টাকা নিত না, শুধু বলতো যে আমার টাকার প্রয়োজন নেই, তোমরা আমার জন্য দোয়া করো। শুধু এটাই বলতো যে গ্রামের জন্য দোয়া করো, এই গ্রামে মানুষ অনেক কষ্টে আছে, এই গ্রামের মানুষ অনেক হতদরিদ্র, আশেপাশের 8-10টা গ্রামের তুলনায় এই গ্রামে কিছুই নাই, যদি পারো তোমরা এই গ্রামের জন্য কিছু করো। তো এরকম করে বলতো, বাট কখনোই উনি কারো কাছে কোনো টাকা পয়সা চাইতো না, এবং কেউ যদি জোর করে দিতেও চাইতো ওনার ব্যক্তিগতভাবে, উনি এটাকে নিত না, প্রত্যাখ্যান করতো, যে বলতো যে না, আমাকে দিবেন না, আমার লাগবে না, আমি নেব না, এরকমভাবে উনি প্রত্যাখ্যান করতো। এবং এমন করেই তখন দিন রাতগুলো কাটতেছে, সবাই যে যার মতো করে আল্লাহ বিল্লাহ করতেছি, ওনার কাছে যাইতেছে, এবং এরকম করতে করতে উনি প্রায় আমাদের গ্রামে 5 থেকে 7 বছরের মতো থাকে। এবং 5-7 বছর আমাদের গ্রামে প্রচুর পরিমাণের উন্নতি হয় ভাই, আমাদের ফসলাদি হয় অনেক ভালো, গ্রামের উন্নতি হচ্ছে, আয় ইনকাম হচ্ছে, গ্রামে কোনো অশুভ শক্তির কোনো আচর নাই, এবং গ্রামের প্রতিটা মানুষ অনেক সুখে, শান্তি, নিবৃতে, নীরবেই জীবনযাপন করে যাচ্ছে। গ্রামে কোনো অভাব নেই, কোনো অনটন নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, এবং সব কিছু মিলিয়ে আমরা সবাই খুব ভালোভাবেই ওই জায়গার মধ্যে আছি, সবাই খুব ভালোভাবে আছি। এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে প্রায় 5 থেকে 7 বছরের মতো এই সিদ্দিকুর রহমান আমাদের গ্রামে থাকে। এবং 5 থেকে 7 বছর পর একদিন শুক্রবারে জুমার নামাজের সময় আমরা সবাই জুমার নামাজ পড়তেছি, উনিও জুমার নামাজ পড়ে তিনি নামাজ শেষে সবাইকে ডাকলেন। আমার কাছে এই বিষয়টা বড় অদ্ভুত লাগলো, এখন বুঝতেছি যে বিষয়টা কতটা অদ্ভুত ছিল। উনি সবাইকে ডেকে বললেন, আমি আপনাদের গ্রামে তো দীর্ঘ 7 বছরের মতো আছি, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আজকে, আমি একটু প্রাণ খুলে কথা বলতে চাই, আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এরপরে লোকটা প্রায় আধা ঘন্টার মতো, 30 মিনিটের মতো এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে উনি কথা বলে, গ্রামের মানুষের উদ্দেশ্যে উনি অনেক ভালো ভাষণ দেয়, সবাইকে বলে ভালোভাবে চলার জন্য, ভালোভাবে থাকার জন্য, অশুভ শক্তি থেকে কিভাবে বাঁচতে হয় সেটা শিখিয়ে দেয়, দোয়া দুরুদ শিখিয়ে দেয়, কিভাবে কী করতে হবে সব কিছু শিখায়। এবং এরপরে লোকটা এই শুক্রবার গেল, শনিবার, রবিবার এবং সোমবারে আমরা জানতে পারি যে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, এবং ভীষণভাবে অসুস্থ। বাট ওনাকে তো দেখাশোনা করার মতো কেউ নাই, উনি তো ওই ঘরের মধ্যে একাই থাকতো, কেউ নাই যে ওনার সঙ্গ দিবে, ওনাকে দেখবে, তো উনি একা ঘরেই পড়ে থাকতো। যখন অনেক অসুস্থ হয়, ওই সময়টা কিন্তু আজ থেকে বহু বছর আগের গল্পটা আমি বলতেছি, সেই সময় কিন্তু অ্যাভেলেবেল হসপিটাল, ডাক্তার এত কিছু ছিল না, বেশিরভাগ বড় জোরে কবিরাজ ছিল, যারা বিভিন্ন ধরনের বনাজি ঔষধ এগুলোই দিত আর কি, যেটা গাছ লতা পাতা থেকে ওষুধ তৈরি করা হয়, এগুলোই দিত এবং এগুলোই মানুষ খেত। তো এক পর্যায়ে তখন বলতেছে যে সবাই ওনাকে বলতেছে যে না, আপনারা একটা কাজ করে আমরা কোনো একটা হসপিটালে ভর্তি করাই, প্রয়োজনে রংপুর জেলা শহরে নিয়ে যায়, ওখানে আপনাকে ভর্তি করাই। উনি বলে যে না,
আমি যেখানে আছি আমি সেখানেই ভালো আছি, আমাকে এখান থেকে নিও না। এবং অনেক চেষ্টা করার পর ওনাকে ওখান থেকে নেয়। 21 দিন পর্যন্ত এই লোকটা অসুস্থ ছিল, মারাত্মকভাবে অসুস্থ। কিন্তু একটা জিনিস অবাক করা ছিল, 21 দিনের মধ্যে উনি একদিনও নামাজ কাজা করে নাই। মানে প্রতিদিনই মসজিদে যাইতো, নামাজ পড়তে, নামাজ পড়ে আসতো, এসে শুইতো। এবং অনেক অসুস্থ আমরা বুঝতে পারতাম, কিন্তু উনি মসজিদে যাওয়া বন্ধ করতো না। ওনাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আপনার ছেলে মেয়ে ভাই বোন বংশাদি কেউ আছে কিনা। উনি বলে আমার কেউ নাই, এই দুনিয়াতে আমি ব্যতীত, আমি ছাড়া আমার কেউ নেই, আমার একমাত্র আপন আপনারাই, আপনারা আমাকে সারা জীবন মনে রাখেন। এভাবে প্রায় উনি অসুস্থ হওয়ার 21 দিনের মাথায় উনি এন্তেকাল করে। একদিন বিকালবেলা উনি এন্তেকাল করে উনি মারা যায়। এবং ওনার মারা যাওয়াতে আমাদের পুরো গ্রামের মানুষ ভেঙে পড়ে। প্রতিটা গ্রাম, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের চোখে পানি আসে। সবাই তখন কান্নাকাটি করে এই লোকটার জন্য, যে লোকটা এত ভালো ছিল, আমাদের গ্রামটাকে নিজের গ্রামের মতো করে আগলে রেখেছিল এবং গ্রামের মানুষের প্রতি ওনার এত প্রেম, এত ভালোবাসা, এত কিছু ছিল। তো উনি মারা যাওয়ার পরে যেটা হলো, ওনার ওই গ্রামটাতে, মানে উনি যে ঘরে থাকতো, যেখানে উনি মারা গেল, সেখানেই মানে ওই ঘরের পাশে ওনাকে দাফন করা হয়। ওখানে ওনাকে দাফন করা হয় এবং দাফন করার পরে গ্রামের কিছু মানুষ এবং আশেপাশে গ্রামের কিছু মানুষ মিলে তখন চিন্তা করলো যে ওনার কবরটা পাকা করবে। মানে এই থেকে শুরু, কবরটা পাকা করবে এবং কবর পাকা করার সিদ্ধান্ত নিল এবং পরে কবরটাকে পাকা করা হলো। কবরটাকে সম্পূর্ণ পাকা করার পরে সবাই মিলে তখন বলতেছে যে এই কবর, মানে তারা জিয়ারাত করতো, কবর জিয়ারাত করতো এবং এক পর্যায়ে কবরটা মাজারে রূপ দিয়ে দেয়। মানে এটা একটা মাজারের মতো হয়ে যায়, দূর দূরান্ত থেকে মানুষজন আসে, কেউ এটা নিয়ে ওইটা নিয়ে মাজারে আসে এবং মাজারে থাকতে শুরু করে। তো এই সময়তে দেখা গেলো যে আমাদের গ্রামের কিছু মানুষ এই মাজারটাকে মানে সম্মান ভক্তি করতে শুরু করে এবং মাজারে মিলাদ পড়ায়, দোয়া পড়া, অনেকেই গিয়ে মাঝে মাঝে কোরআন শরীফও পড়ে। একবার যে এটা একটা মাজারে রূপদান করলো। অনেকে মাজার নিয়ে অনেক কথা বলতো, কেউ ভালো বলতো, কেউ খারাপ বলতো, এক একজন এক এক ধরনের কথাবার্তা বলতো। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, উনি যেদিন থেকে আপনার ওই মন্দা দিঘিতে কুকুরটা পড়েছিল, সেদিনের পর থেকে ওই মন্দা দিঘিতে কিন্তু কেউ আর যাইতো না এবং মন্দা দিঘিতে কেউ নামতোও না। মন্দা দিঘির চারপাশটাকে স্ট্রং করে বেড়া দিয়ে, খুব মানে কঠিনভাবে বেড়া দিয়ে দেওয়া হয় এবং সবাইকে বলা হয় যে যাতে কেউ এই মন্দা দিঘিতে ভুলেও না নামে, মন্দা দিঘিতে না নামে এবং মন্দা দিঘির কাছ থেকে সবাই যেন দূরে থাকে। দিঘিটাকে তখন একরকম সংরক্ষিত করে ফেলা হয়, চারপাশে বেড়া দিয়ে এক অন্যরকমভাবে এটাকে ঠিকঠাক করে নেওয়া হয়। তো এইরকম করে এই আপনার সিদ্দিকুর রহমান মারা যাওয়ার অনেক বছর পরে একদিন বৃষ্টি রাতে আমরা কি করলাম, জমিতে কি জানি করছিলাম, কাজ করছিলাম। আমি, আমার সাথে আরেকটা ছেলে ছিল, আমরা দুজনে মিলে কাজ করতেছি। তো দুজনে মিলে কাজ করার সময় ও আমারে বলতেছে যে ও চলে যাবে, আমার কাজ হয় নাই। তো আমরা বলে আমি চলে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, তুই চলে গেলে যে আমি একাই কাজ করবো। তখন চলে আসে, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আমি তখন ওই মানে জমিতে কাজ করতেছি আর কি, আমাদের নিজেদের জমিতে কাজ করি। কি পানি সেচ দিচ্ছিলাম না কি করতেছিলাম আমার সঠিক খেয়াল নাই, তবে কি একটা কাজ জানি করতেছিলাম। তো রাত্র অনেক গভীর রাত হয়ে গেল, গভীর রাতে আমি তখন বাড়ির দিকে আসবো। তো বৃষ্টি পড়তেছে, আমি তখন করলাম কি, এই মন্দা দিঘির পাড় দিয়ে আসতেছিলাম। মন্দা দিঘির পাড় দিয়ে আসার সময় হঠাৎ করে মন্দা দিঘিতে তাকিয়ে আমি একটা অন্যরকম জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? আমি দেখলাম যে মন্দা দিঘির মাঝখান থেকে এরকম বুটবুটি উঠতেছে, মানে নিচ থেকে ভাত রান্না করলে যেরকম ভাতের যেরকম একটা মানে ভাত হয়ে গেলে যেরকম বুটবুটি উঠে না, এরকম বুটবুটি উঠতেছে। এবং একটু পর বুটবুটিটা উঠে এবং মনে হয় যেন একটা কলসির যে মাথাটা আছে, মুখটা আছে, এইটা দেখা যায়। এটা একবার উপর উঠে আবার নিচে নামে। চাঁদের মানে বৃষ্টি পড়তেছিল কিন্তু তারপরও আলো ছিল। অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হলেও না, আকাশ ফর্সা থাকে। আকাশটা মোটামুটি ফর্সা ছিল, কিছু আলো ছিল আকাশে, আমি দেখতে পাচ্ছি। ঘুরে ঘুরে বৃষ্টি পরে আকাশও ফর্সা এবং তার উপরে এটা একদম দিঘির মাঝখান থেকে এরকম মাথা বের করে কলসির মাথাটা দেখা যায়, মুখটা দেখা যায়। তবে এটা বিশাল, অনেক বড়। এটা অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়ায় দেখলাম। দেখার পরে আমার কাছে একটু ভয় ঢুকে গেল যে আসলে জিনিসটা কী হতে পারে। ওই সময় কিন্তু আমার দাদিও মারা গেছে, দাদাও মারা গেছে, পরিবারে আমি, আব্বা আর আমার ছোটো বোনটা আছি। বড় দুইটা বোনকে তখন বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম। দেখার পর একটা সময় আমার ভয় লেগে গেল। ভয় লাগার পরে আমি ভাবলাম যে না, বাড়িতে চলে যাই, এখানে আর দাঁড়াই থাকবো না। পরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে মার এই বিষয়টা জানালাম যে মা, আমি এরকম মন্দা দিঘির পাড় দিয়ে আসতেছিলাম এবং আসার সময় আমি দিঘির মধ্যে এরকম একটা জিনিস দেখছি। আমার মা বলে, বলিস কি, সত্যি দেখছিস? আমি বললাম হ্যাঁ মা। মা বলে, আমি তো অনেক দিন শুনেছি এই মন্দা দিঘিতে নাকি টাকার কলসি আছে, স্বর্ণের কলসি আছে, 7 রাজার ধন গুপ্তধন আছে এই মানে এই মন্দা দিঘিতে।
মানে মন্দা নামের এক ছিল, আপনার হিন্দু রাজা ছিল, এবং ওই হিন্দু রাজার যত সয় সম্পত্তি ছিল, মানে ওনার যত গয়নাগাটি ছিল, স্বর্ণ অলংকার ছিল, এই সব কিছুই নাকি উনি এই মন্দা দিঘিতে ফেলে দেয়। যখন অন্য রাজ্যের কোনো রাজা ওনার ওই রাজ্য দখল করার জন্য আসে, ওনার সিংহাসন দখল করার জন্য আসে, সেই সময়তে ইনার যত গয়নাগাটি ছিল বা যাই কিছু ছিল উনি সমস্ত কিছু মন্দা দিঘিতে ফেলে দেয়, যাতে ওনার সিংহাসন দখল হয়ে যাওয়ার পরেও উনি ওখান থেকে সব কিছু উঠিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু একটা পর্যায়ে মানে ও পাশের রাজার সাথে যুদ্ধ করা অবস্থায় মন্দা রাজা তখন মারা যায়, এবং মন্দা রাজা মারা যাওয়ার পরে এই মন্দা রাজার যেই মানে দিঘিতে যা কিছু ফেলেছিল কোনো কিছু উনি আর উঠাতে পারেনি। এবং অনেকেই বলে এই সব কিছুই নাকি এখন একটা কলসি হয়ে আছে, একটা কলসির ভিতরে ঢুকে আছে, ওই কলসি নাকি আবার সাপে পাহারা দেয়। এরকম করে অনেক কথাবার্তা গ্রামে মানুষের মুখে শুনি, এবং মার মুখে আমি তখন কথাটা শুনতে পাই। মার মুখে কথাটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম, আবার বিশ্বাসও করলাম, কারণ আমি তো নিজের চোখে মন্দা দিঘিতে এরকম কিছু একটা জিনিস দেখে আসছি। এটা তো আমার নিজের চোখে দেখা, এমন তো না যে কেউ আমাকে বলেছে, কারো মুখে আমি শুনেছিলাম। বিষয়টা তো ঠিক এরকম না, এটা তো আমি নিজের চোখেই দেখছি। তখন আমার কাছে মনে হলো যে না, সত্যিকার অর্থে মন্দা দিঘিতে কিছু না কিছু একটা আছে। এরপরে আমি মাঝে মাঝে রাতের বেলায় এই মন্দা দিঘিতে গিয়ে দাঁড়ায় থাকতাম, মন্দা দিঘির পাশে গিয়ে দাঁড়ায় থাকতাম, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি দেখতাম যে বুটবুটি দিয়ে কি জানি ময়না দিঘি থেকে উঠতেছে, মানে মন্দা দিঘি থেকে উঠতেছে এরকম করে বুটবুটি দিয়ে। প্রতিদিন আমি দেখতাম একটা সাডেনলি একটা সময় একটা টাইমে এইটা নিচ থেকে এরকম করে উঠতো। এমন করতে করতে আমার ভিতরে তখন মনে হলো যে একদিন আমি দিঘিতে নামবো। এই যে মন্দা দিঘিতে এটা নিচ থেকে বুটবুট করে উপরের দিকে উঠে, এটা সম্ভবত কোনো এক 7 রাজার ধন হবে। আমি এই 7 রাজার ধনের জন্য দিঘিতে নামবো, এবং দিঘিতে নেমে আমি এটা নিয়ে আসবো। দিঘিতে নামার পর আমি এটা নিয়ে আসবো, এরকম একটা পরিকল্পনা তখন আমার মাথার মধ্যে ঢুকে যায়। আবার চিন্তা করি যে আবার কি হয় না হয়, কোনো অন্যরকম কোনো কিছু হয়ে যায় কিনা, কোনো বিপদে পড়ি কিনা, এরকমটাও চিন্তা করতে থাকে। তো এই একদম চিন্তা করতে করতে একদিন ভাই, অনেক দিন পরে এরকম দেখতে একদিন দেখলাম কি কলসিটা আর বুটবুটি দিচ্ছে না, কলসি থেকে বুটবুটি উঠতেছে না, কিন্তু এই কলসিটা পরিপূর্ণভাবে উপরের দিকে মুখ দিয়ে এরকমভাবে ভেসে আছে। সেদিন কলসিটাকে অনেকটা ছোট দেখা যাচ্ছিল, মানে অনেকটা ছোট দেখা যায় কলসিটাকে। দেখার পরে আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমাকে এই কলসিটা নিতে হবে, তাহলে আমাকে যেভাবে হোক এই কলসিটা নিতে হবে। কলসিটা নেওয়ার জন্য আমি সেদিন এই মন্দা দিঘিতে নামলাম। এই জীবনে প্রথম আমার কাছে মনে হয়েছে গভীর রাতে কেউ নাকি মন্দা দিঘিতে নামছে। ওই দিন প্রখর চাঁদের আলো ছিল, এবং চাঁদের আলোতে এই যে কলসিটা ভাসতেছে এটা দেখা যাচ্ছে। আর আমি ভাবলাম যে আমি দিঘিতে নেমে কলসিটা নিয়ে আসবো। আমি দিঘিতে নামলাম, নেমে সাঁতার কাটতে কাটতে দিঘির মাঝখান পর্যন্ত গেলাম, এবং মাঝখানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে দিঘিটাকে মানে কলসিটাকে দেখা যাচ্ছে না। ডান বাম কোন পাশে তাকিলাম, কলসিটা আর নাই। কলসিটাকে দেখতে না পেয়ে আমি তখন চিন্তা করলাম যে কলসিটা কই গেল, কলসিটা কোথায় গেল, এটাই ভাবতেছিলাম বারবার যে কলসি কই গেল, কলসিটা কোথায় গেল। তো এরকম করতে করতে আমি তখন ডুব দিলাম যে নিচের দিকে চলে গেল কি না। আমি তখন ডুব দিলাম, ডুব দেওয়ার পরে নিচের দিকে তাকায় দেখি যে পানির নিচে আবার ডুব দিয়া পুষ্করিণীতে বা পুকুরে যারা গ্রামের মানুষ আছে তারা বুঝবে, পানির নিচে ডুব দিয়ে তাকালে কিন্তু অনেক দূর পর্যন্ত সামনে দেখা যায়। আর ওই মন্দা দিঘির পানিটা ছিল একেবারেই পরিষ্কার, স্বচ্ছ পরিষ্কার পানি ছিল। আমি যখন ডুব দিলাম, ডুব দিয়ে চোখ খোলার পর আমি দেখলাম যে দিঘির মধ্যে আপনার মানে চোখটা খুলে দেখতেছি যে দিঘির নিচের দিকে কলসিটা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি তখন একদম নিচের দিকে গিয়ে কলসিটা হাতে নিয়ে শুধু মাথার উপরের দিকে উঠে এলাম, এবং মাথাটা উপরের দিকে উঠায়া আমি তখন এই কলসিটা নিয়ে, মানে কলসিটা অনেক বড় একটা কলসি, এটা নিয়ে সাঁতার কাটতে আমি একটা পর্যায়ে দিঘির পাড়ে চলে আসছি। আমি তো ভাবলাম আমি 7 রাজার ধন পেয়ে গেছি, আমার তো আর কোনো টেনশন নেই। এবং ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে আমার চোখের সামনে ওই যে আপনার সিদ্দিকুর রহমান বলে যে একজন পাগল ছিল আমাদের এলাকায়, পাগল বলতে দরবেশ ছিল, যিনি বহু বছর আগে মারা গেছে, ইনি হঠাৎ করে আমার সামনে আসলো। হঠাৎ করে সামনে আসছে, আমি হাত থেকে ছেড়ে দিছি। হাত থেকে ছেড়ে দেওয়া মাত্র এটা তখন গড়াগড়ি করতে আবার দিঘিতে পড়ে গেছে। এবার আমি আবার দিঘিতে নামছি, এবার খুঁজতেছি, এটা আর নাই। আমি তখন দিঘি থেকে উঠে ওই লোকটাকে ওর দেখতে পাচ্ছি না, সিদ্দিকুর রহমানকে। আমি ভাবলাম এই বুইরা আমার সামনে কেন আসলো, এবং বুইরা তো মারা গেছে বহু বছর আগে মারা গেল, এই বুইরা আমার সামনে কিভাবে আসলো। মানে তখন আর বুঝতে পারতেছিলাম না, মানে তখন লোভে পড়ে গেছিলাম, মানে এতটাই লোভের বশবর্তী হয়ে গেলাম যে আর কোনো কিছু বুঝতে পারি না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক নয়, কোনটা সঠিক মানে সঠিক না, এই সমস্ত কোনো কিছুই তখন আর মাথার মধ্যে ঢুকতেছে না, কোনো কিছুই বুঝতেছি না। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে
একটা পর্যায়ে আমি তখন পাগল হয়ে গেলাম যে কী ব্যাপার কী ব্যাপার কী ব্যাপার, এইদিকে এবার আমি আবারও দিঘির পাড়ে গিয়ে বসে থাকি, কিন্তু এটাকে আর দেখি না, মানে এইটা আর বুটবুটিও দেয় না, আমার সামনেও আসে না, মানে এটাকে আর টোটালি দেখা যায় না। এরকম করে আমি দিঘির পাড়ে রাতের পর রাত কাটাই দিতাম, প্রতি রাতে দিঘির পাড়ে গিয়ে শুয়ে থাকতাম, বসে থাকতাম। আমার পরিকল্পনা হচ্ছে যদি আরেকবার এটাকে আমি দেখতে পাই তাহলে আমি এটাকে এখানে গিয়ে ধরে ফেলবো, ওইটাকে গিয়ে আমি ওখানে ধরে ফেলবো এবং ওখান থেকে আমি এটা নিয়ে আসবো। এই পরিকল্পনা করে দিঘির পাড়ে তখন বসে থাকতাম রাতের বেলায়। তো এরকম করে দীর্ঘদিন কেটে গেল, এটা কিন্তু আর ভাসলো না, এটা আমি দেখতাম না, আর বুটবুটিটাও কিন্তু দেখাচ্ছে না। এই করতে করতে একদিন রাতের বেলা আমি শুয়ে গেলাম, ওই দিঘির পাড়ে হিমেল বাতাস বইতেছিল এবং বাতাসের ঠান্ডা বাতাসে আমার তখন ঘুম চলে আসে। আমি দিঘির পাড়ে শুয়ে পড়ি এবং দিঘির পাড়ে শুইলে পরে আমি ওই দিন স্বপ্নে দেখি আমাকে একটা কলসির মতো করে একটা অনেক বড় রাজা, সে একটা কলসি হাতে করে নিয়ে আসে। আইসা আমাকে বলে এই কলসিটা তোর জন্য, আমি এই কলসিটা তোকে দিব, কিন্তু আমি দিতে পারতেছি না একটা কারণে, এরকম করে বলে। তাই আমি স্বপ্নের মধ্যে নাকি বলি কারণ কি, আমাকে বলে কারণটা হচ্ছে তোর গ্রামে অনেক খারাপ কাজ চলতেছে। ওই যে একটা লোক ছিল সিদ্দিকুর রহমান, ওনার একটা মাজার ওখানে বানানো হয়েছে, ওই মাজারে বিভিন্ন মানুষ খারাপ কাজ করে, শিরিক করে, আল্লাহ বিরোধী কাজ করে, রাসূল বিরোধী কাজ করে। এই মাজারটা ভেঙে দে, যদি মাজারটা ভেঙে দেস তাহলে আমি তোকে কলসিটা দিব, যদি তুই মাজারটা ভেঙে দেস। এটা বলে তখনও নিয়ে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি পানির দিকে তাকিয়ে দেখতেছি, পানির মধ্যে কোনো বুটবুটি নাই, কিছুই নাই। আমার কাছে মনে হলো যেন আমার চোখের সামনে আমার কাছে এসে কেউ আমাকে এটা বলে গেছে। তো এইটা সত্যি যে ওই যে সিদ্দিকুর রহমান যিনি মারা গেল, যিনি দরবেশ ছিলেন, ওই দরবেশ, তিনি তো দরবেশ ছিলেন ভালো, কিন্তু ওনার মাজারের মধ্যে এখন এমন কিছু কাজ হচ্ছে দিনে রাতে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যেটা একদম মাদকের একটা আখড়া হয়ে ওঠে। ওখানে অনেক মানুষ মাদক সেবন করে, রাত বেরাতে ছেলে মেয়েরা খারাপ কাজ করে, ওই মাজারটা আর মাজার নাই। একটা সময় আমি চিন্তা করলাম এটা আমি ভাঙবো কেমন করে। তখন কিন্তু আমি টাগরা জোয়ান, আমার বয়স 22 থেকে 23 বছর, একেবারে টাগরা জোয়ান আমি। পরে ভাবলাম যে মাজারটা কিভাবে ভাঙা যায়। এই মাজারের ভিতরে প্রচণ্ড রকমের বেদাতি কাজ কারবার হচ্ছে, খারাপ কাজ কারবার হচ্ছে। এটা তো আমার গ্রামের জন্যই একটা অভিশাপ। যেভাবেই হোক মাজারটা ভেঙে দিতে হবে, এখান থেকে মাজারটাকে উচ্ছেদ করে ফেলতে হবে। মাজারটাকে উচ্ছেদ করা ছাড়া আর কোনো কাজ নাই। এবার আমি পরিকল্পনা করতে থাকি কিভাবে মাজারটাকে ভাঙা যায়। মাজার ভাঙার জন্য আমি তখন উঠে পড়ে লাগি। এই করতে করতে একদিন আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আমি তখন আলোচনায় বসি। আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমি বলি, হুজুর আপনি তো এই মসজিদের ইমাম এবং এত বড় মাপের একজন ইমাম, আপনাকে আশেপাশের গ্রামের 8-10 জন চিনে, তা আপনি ইমামতি করে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, বেহেশতে যেতে পারবেন না। ইমাম সাহেব আমাকে বলে, কি বলো মোশাররফ, আমি কেন জান্নাতে যেতে পারবো না, আমি কি এমন অন্যায় করলাম? আমি বললাম আপনার মসজিদের পাশেই কত বড় এক মাজার নির্মাণ করা, আর এই মাজারে মানুষজন সেজদা করে, গাঞ্জা খায়, বিভিন্ন ধরনের মাদক সেবন করে, অনেকেই খারাপ কাজ করে। সো আপনি তো আর কোনো লাভ হবে না, আপনি নামাজ কালাম পড়ে আপনি মানুষকে দিনের পথে নিয়ে যান, কিন্তু আপনি এটার প্রতিবাদ করেন না। উনি বলে, প্রতিবাদ তো আপনারা করবেন, মাজারে একজন পীর মারা গেছে, সিদ্দিকুর রহমান, উনি অনেক ভালো মানের একজন পীর ছিলেন, সবাই ওনাকে মানত, একজন ভালো মানুষ ছিলেন উনি, এবং উনি মারা যাওয়ার পর ওনাকে দাফন করার পর ওনার জায়গাটাকে আপনারা এইভাবে একটা মাদকের আখড়া বানিয়ে ফেলেছেন, এটা তো আপনাদের দোষ। আমি বললাম যে না, একটা মাজার থাকাই ঠিক না, মাজার যদি এখানে থাকে এগুলো হবে, আপনি মাজার ভেঙে দেওয়ার পরিকল্পনা করেন। উনি আমাকে বললেন যে না, আমার পক্ষে মাজার ভাঙা সম্ভব নয়, আমি এটা ভাঙতে পারবো না, তবে মাজারে যে খারাপ কাজগুলো হয় এগুলো বন্ধ করা দরকার। আমি বললাম না, মাজার ভেঙে ফেলবো। তো হুজুর তখন আমার কথা আসলো না, আমি মাজার ভাঙতে চাইছি, বাট হুজুর মাজার ভাঙার পক্ষে না। হুজুর যখন মাজার ভাঙার পক্ষে না, তখন আমি গ্রামের কিছু ইমোশনাল মানুষ থাকে, দেখবেন যারা ধর্মপন্থী, শুধু ধর্মকে অন্ধবিশ্বাস করে টিকে আছে, আমি এদের কাছে গেলাম, এদের আশ্রয় নিলাম, ওদেরকে নিয়ে বললাম যে দেখেন, এই মাজারের মধ্যে যথেষ্ট পরিমাণের খারাপ কাজ হইতেছে এবং এই মাজারের মধ্যে অনেক বাজে বাজে কাজ হইতেছে, যেভাবে হোক মাজারটা ভেঙে দিতে হবে, যেভাবেই হোক মাজারটা ভাঙতে হবে, এই মাজারটা ভেঙে দিব। সবার সাথে তখন আলোচনা করতেছে, সবাই তখন বলতেছে যে হ্যাঁ, সবাই তখন আমাকে সাপোর্ট করলো। সাপোর্ট করার পরে একদিন ঠিকই মাজার ভেঙে দেওয়ার পরিকল্পনা করলাম, যে মাজারটা রাখবো না, মাজারটা ভেঙে দিব। তারপর আমাদের গ্রামের 2-1 বাধা দিল যে সিদ্দিকুর রহমান অনেক গরম একজন পীর ছিলেন এবং অনেক বড় একজন ওলি ছিলেন, ওনার মাজারটা ভেঙে দেওয়া ঠিক হবে না, এটা অপরাধ হবে, অন্যায় হবে, মাজারটা ভাঙবো না। কিন্তু আমার কথা হচ্ছে না, মাজার ভেঙে ফেলবো, কারণ আমি তো এটা স্বপ্নে দেখছি, আমি নিশ্চিত মাজার ভাঙিয়ে দিলেই আমি ওই মন্দা দিঘির যে স্বর্ণের কলসি আছে, এই স্বর্ণের কলসি আমি পেয়ে যাব, যার জন্য যেভাবে হোক আমাকে মাজারটা ভাঙতেই হবে, মাজারটা আমি ভেঙেই ফেলবো।
এই পরিকল্পনা করে তখন আমি এই মাজার ভাঙার পরিকল্পনায় গ্রামের কিছু লোকজনরা টাকা পয়সা দিয়েও ঠিক করলাম করে একদিন আমি মাজার গিয়ে মানুষকে পিটাইতে শুরু করলাম। মাজার গিয়ে পিটাইতে শুরু করলাম। মাজারের যে প্রাচীরটা ছিল, ওনার যেই কবরস্থানের উপরে যে পাকা করা হয়েছিল, ওই পাকা স্থানটা আমি তখন ভেঙে ফেললাম। পাকা স্থানটা সম্পূর্ণভাবে পিটাইটা আমি পুরোপূর্ণভাবে ভেঙে ফেললাম এবং ভেঙে ফেলার পরে আমি তখন এই দিঘির সামনে গিয়ে এটা আমার সম্পূর্ণ ভাঙা শেষ। গ্রামের অনেকেই দু একজন বাধা দিয়েছিল, বাট বেশিরভাগ মানুষ আমার পক্ষে ছিল। আর বেশিরভাগ মানুষ আমার পক্ষে থাকার কারণে আমি এটাকে সহজেই ভাঙতে পারছি। মাজারটা সম্পূর্ণভাবে ভেঙে ফেললাম। মাজার ভেঙে ফেলার পরে আমি তখন এই দিঘির পাশে দাঁড়িয়ে থাকি। মাজারটা শুধু ভাঙিই নাই, মাজারে আগুন লাগিয়ে দিই। মাজারটা ভেঙেটার মধ্যে আগুন লাগাই দিয়ে ওখানে আর কোনো কিছুই রাখি না, সম্পূর্ণভাবে সব আমরা ভেঙে ফেলি। আর এটা তো বহু বছর আগে এক সিদ্দিকুর রহমান ওলি ছিলেন বা যিনি ছিলেন, এখনকার সমাজে তো মানুষের এগুলো বিশ্বাস করে না। অনেকেই বলে যে না, এটা ঠিক না, এটা মাজার না, এটাতে মদ খায়, নেশা করে, এই জন্য এটা ভেঙে দিলাম। যাই হোক, তো দিঘির বার একদিন বসে থাকা অবস্থা আমি হঠাৎ দেখতে পাই মাজারটা ভাঙার ঠিক পরের রাত, এক রাতে যাইনি, এর পরের রাতে যাইয়ে আমি দেখতেছি কলসিটা ওখানে ভাসতেছে। ওই জায়গার মধ্যে দিঘির মাঝখানের মধ্যে কলসিটা ভাসতেছে এবং কলসিটা ভাসতে দেখে আমি তখন কী করলাম, আমি তখন নাইমে গেলাম। দিঘিতে নাইমে আমি তখন সাঁতরায় দিঘির মাঝখানে গেছি। যাওয়ার পরে ওই দিন কলসিটা আমি সরাসরি পাইছি। কলসি নিচে নেমে যায় নাই, ডুবে যায় নাই, কলসিটাকে সরাসরি ওখানে পাইলাম। পাওয়ার পরে গিয়ে কলসিটা নিয়ে আবার সাঁতার কাটতে তীরে আসলাম, পাড়ে আসলাম। পাড়ে এসে কলসিটা নিয়ে আমি আস্তে আস্তে করে বের হইছি। ওই দিঘির যে বাউন্ডারি ছিল, দিঘির বাউন্ডারি থেকে বের হইলাম। দিঘির বাউন্ডারি থেকে বের আমাদের বাড়ির কাছাকাছি আসছি। বাড়ির কাছাকাছি আসার পরে আমি তখন চিন্তা করতেছি মাকে ডাকবো। তখন গভীর রাত, অনেক রাত, মধ্যরাত, আমার পুরো শরীর ভিজা। ভাবলাম মারে ডাকবো, আবার চিন্তা করতেছি মারে ডাকবো কি ডাকবো না। আবার মারে ডাকলে যদি আমার ছোটো বোন উঠে যায় বা গ্রামের মানুষ জানাজানি হয়ে যায়, আগে কলসির ভিতরে কী আছে এটা আমি দেখব। কলসির মুখটা ঢাকা ছিল একটা লাল কাপড় দিয়ে, মনে হয় যেন একটা মন্ত্র দিয়ে বাঁধা, লাল কাপড় দিয়ে যেরকম করে বাঁধে না, এরকম করে বেঁধে রেখেছিল। দেখে মনে হলো যে এটার ভিতরে অনেক কিছু আছে, গয়নাগাটি অনেক কিছু। এই বলে আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে, খোলা একটা জায়গা, বিস্তৃত একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আমি তখন করলাম কি, ওই জায়গার মধ্যে এই কলসির মুখটা খুললাম এবং কলসির মুখটা খোলা মাত্রই কলসির ভিতর থেকে ভয়ঙ্কর আকৃতির এক সাপ বেরিয়ে আসলো। এরকম সাপ আমি আমার জীবনেও দেখি নাই এবং এত ভয়ঙ্কর, এত বড় সাপটা বেরিয়ে এসে দিছে দৌড়, বেরিয়ে এসে এরকম করে দৌড়ে চলে গেল আমার সামনে দিয়ে। আমি জায়গার মধ্যে বসে গেলাম, এটা কি? পরে কলসির দিকে তাকায় দেখি কলসির ভিতরে কিছুই নেই এবং এই সাপটা বেরিয়ে যাওয়া মাত্রই কলসির কালারটাও চেঞ্জ হয়ে গেল, পুরোটা কলসি কালো হয়ে গেছে। এতক্ষণ আমি কলসিটাকে দেখলাম স্বর্ণ কালার, গোল্ডেন কালার, স্বর্ণের কালার দেখলাম, বাট যখনই সাপটা কলসি থেকে বেরিয়ে চলে গেল আমি তখন দেখলাম যে কলসিটা আপনার কালো হয়ে গেছে, পুরোটা কালো। আমি তখন কলসি নিয়ে দৌড়তে মায়ের কাছে গেলাম। মায়ের কাছে গিয়ে মারে ডাকতে শুরু করলাম, ও মা উঠো, ও মা উঠো। মা তখন ঘুম থেকে উঠছে, উঠে বলে কী হয়েছে? আমি বললাম মা এই ঘটনা। মা আমার বলে, আর হারামজাদা তুই আমাকে ডাক দিলি না কেন? আমারে কেন বললি না? আমারে ডাকতে আমি যাইতাম, আমি গিয়ে দেখতাম এটা কিসের কলসি, আমাকে কেন ডাকলি না? আমাকে ডাক দিলি না কেন? আমি বললাম মা তোমাকে যে কেন ডাকিনি ওটা তো নিজেও জানি না, এখন তো বুঝতেছি যে তোমাকে ডাকা দরকার ছিল। আমি কলসিটা নিয়ে ওখানে গেলাম, কলসি থেকে সাপটা বের হওয়া মাত্রই পুরো কলসির কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কলসির রংটাই না আমার চেঞ্জ হয়ে গেছে, কলসির পুরো রংটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মা বলে এটা এইভাবে খোলাটা তো ঠিক হয় না, এটা দোয়া পরে মিলা দিয়া অন্যভাবে এটা খুলতে হয়, তুই এটা ভালোভাবে খুলতে পারিস না, তোর শরীর মনে হয় নাপাক ছিল, তোর শরীর ভালো ছিল না, এই জন্য এটা স্বর্ণ অলঙ্কারগুলো সাপের রূপ ধারণ করে চলে গেছে। মা এটা বলতেছে, এই জন্য পুরো কলসির কালারও চেঞ্জ হয়ে গেছে। আম্মা আমার বকাবাদ্য করতেছে। এরপর আমি কলসিটা ঘরতে রেখে দিই, কলসিটা ঘরের মধ্যে রাখি যে কী হয় দেখি। এভাবে আরও কয়েকটা দিন কাটলো এবং কিছুদিন পরে আমাদের গ্রামে এক অন্যরকম সমস্যা দেখা দিল। সমস্যা বলতে আমাদের গ্রামের এক ছেলেকে জিনে ধরছে। আমাদের গ্রামের এক ছেলের জিনে ধরছে। জিনে ধরার পরে ও উল্টাপাল্টা বকতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, জিনে ধরছে এবং অনেকভাবে কবিরাজ এনে ওকে জিল ছাড়ানো, জিন ছুটানো হয়। ছিটানোর পরে ওরা যখন জিজ্ঞেস করে কী হয়েছে, ও তখন বলে আমি যে সাপটা দেখেছিলাম, যে সাপের বর্ণনা আমি দিয়েছিলাম, আমার কলসি থেকে যে সাপটা বেরিয়ে গেল, ও বলতেছে সেম এরকম আকৃতির একটা সাপও দেখছে। এই সাপটা ওকে দেখছে এবং ওই সাপটাও দেখার পরে ওর আর কোনো কিছু মনে নাই। সাপটা নাকি দিন ওর দিকে তাকে জিব্বা বের করছে, জিব্বা বের করার পরে ও আর কোনো কিছু ওর মনে নাই। তো এরকম করে ধরুন আমরা বাইরে থেকে হুজুর এনে ওরা ভালো করলাম বা করলাম। এই কিছুদিন পরে ও এই ঘটনার কয়েকদিন পরে পাগল হয়ে গেছে। একবার তো আপনার এটা দেখছে, দেখার পরে ও এরকম আউলা বৌলা বকা শুরু করছে। পরে আমরা হুজুর আনলাম, হুজুরে বলে জিনে ধরছে। জিনে ধরার পরে জিন চালানো হলো। জিন চালানোর কিছুদিন পরে ছেলেটা পাগল হয়ে গেল।
এই গেল প্রথম সমস্যা, পাগল হয়ে গেল। ও পাগল হয়ে যাওয়ার কয়েকদিন পরেই না আমাদের গ্রামে বিভিন্ন মানুষকে সাপে কামড়াতে শুরু করে। সাপে কামড়াতে শুরু করে, ভয়ঙ্করভাবে সাপে কামড়াচ্ছে। সাপে কামড়াইছে, সাপে কামড়াইতেছে। ঠিক এইভাবে কিছুদিনের মাথায় আমার মাকে ওই সাপে কামড় দেয়। এবং মাকে সাপে কামড় দিলে মা তখন বলে যে আমি এরকম আকৃতির সাপ দেখেছি, সাপটা এরকম আকৃতির এবং এটা ভয়ঙ্করভাবে হচ্ছে আমি দেখেছি, এবং তুই আমাকে যেরকম বর্ণনা দিলি সেম বর্ণনা সাপ, ওইটা আমাকে ছোবল দিয়েছে। এবং সাপের ওই ছোবল খেয়ে আমার মা 7 থেকে 8 দিনের মাথায় আমার মা ইন্তেকাল করে, আমার মা মারা যায়। এবং শুধু মা নয়, আমাদের গ্রামের অনেক মানুষ কেউ মারা যায়, কেউ সাপের কামড়ে আক্রান্ত হয়ে পড়ে। এবং আবার দেখা যায় যে এই সাপটাকেই দেখে অনেকে আবার আতঙ্কিত হয়ে জিনের ভিতরে ঢুকে যায়। এবং আমরা তখন বিভিন্ন ওঝা নিয়ে আসি, ওঝারা বিন বাজায় অনেক সাপ ধরে নেয়। কিন্তু ওই যে সাপের কথা আমি বলতেছিলাম, যে এই সাপ মূলত আমাদের গ্রামে এটা করতেছে, ওই সাপটাকে দেখাও যায় না, ওই সাপটাকে ধরতেও পারে না। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমরা কবিরাজ নিয়ে আসি, বড় আকারে কবিরাজ নিয়ে আসি। এবং কবিরাজ বলে যে হ্যাঁ, এখানে একটা জিন বিচরণ করতেছে এবং ভয়ঙ্কর আকৃতির অনেক পুরনো বয়স্ক একটা জিন। এই জিনটাকে আমি ধরতে পারবো না, আমার দ্বারা এটা ধরা সম্ভব না, আমি এটা পারবো না। অনেক কবিরাজ আমরা আনি, প্রায় 8-10টা মতো কবিরাজ আনি, বিভিন্ন জায়গা থেকে বড় বড় কবিরাজ আনি। এবং সবাই একটা কথাই বলে যে ওনাদের দ্বারা এটা কন্ট্রোল করা সম্ভব না, ওনারা কন্ট্রোল করতে পারবে না। আমাদের পুরো গ্রামে ভাই তখন একরকম সুখের মাতন বইতে শুরু করে। আবার সে ওই যে এক কুকুরের আকৃতিতে বা কুকুরের আক্রমণে যেরকম আমাদের গ্রামে মানুষ কমতে থাকতো, বসতি কমতে থাকতো, সেম এরকম সমস্যা আবারও দেখা দেয়। আস্তে আস্তে করে গ্রাম থেকে মানুষ পালিয়ে যায়, সন্ধ্যার পরে মানুষ ঘর থেকে বেরোয় না, এবং মানুষ কোনো ফসল আদি করে না, জমিতে ফসল করে না সাপের কারণে। যদি সাপে কামড়ায় দেয়, সাপে যদি কামড় দেয়, এই জন্য কেউ আর জমিতেও কোনো ফসল আদি ফলায় না, জমিতেও কোনো ফসল করে না। সবাই তখন টেনশনে পড়ে গেল যে কী করা যায়, এটা থেকে বাঁচার উপায় কী, এটা থেকে আমাদেরকে বাঁচাবে কি। সবাই তখন আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ তুমি রক্ষা করো। পুরো গ্রামে তখন সুখের মাতন। এইভাবে হতে হতে আমার ভিতর তখন মনে হলো যে আমি সম্ভবত অন্যায়টা করেছি। আমি নিজে তখন বুঝতেছি আমার মা মরে গেল, এবং মা মরে যাওয়ার পর আমার পুরো পৃথিবীটাই তখন অন্ধকার হয়ে গেছে। আমার মা আমার কাছে ছিল আমার দেহের অক্সিজেন। মাকে হারিয়ে ফেলার পরে মনে হয় যেন আমি নিঃশ্বাস নিতে পারি না। এবং আমার ভিতর তখন মনে হলো যে অপরাধ আমি করেছি, আমি ওই মাজারটা ভেঙে দিয়েছি, এবং ওই মাজার ভেঙে দেওয়ার কারণেই মনে হয় এরকমটা হয়েছে। এরপর আমি কি করলাম, গ্রামের লোকজনদেরকে নিয়ে যে মাজার আমি আগুন লাগাই দিছি, যে মাজার আমি পুড়ে ফেলছি, ওই মাজারে গিয়ে আমি বসে থাকতাম। ওই মাজারে আমি নফল নামাজ পড়তাম, ওই মাজারে গিয়ে বসে থাকতাম, এবং সেখানে বসে আমি দোয়া দরুদ পড়তাম, তফসির পড়তাম, এবং গ্রামের মানুষদেরকে বলতাম, আমি নিজেই সবাইকে বলতেছি যে আমি নিজে মাজার ভাঙলাম, এবং সবাইকে আমি নিজে গিয়ে বলতেছি যে দেখেন আপনারা সবাই মাজারে আসেন। আমার মনে হয় যে আমরা মাজারটা ভেঙে ফেলার জন্যই আমাদের সাথে এরকমটা হচ্ছে, এবং মাজারটা ভেঙে ফেলার জন্যই সম্ভবত আমাদের গ্রামের মানুষগুলো এইভাবে বিনা কারণে এইভাবে মারা যাচ্ছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে, আমাদের গ্রামে এরকম ক্ষতি হচ্ছে। আপনারা সবাই মাজারে আসেন, আপনারা সবাই মাজারমুখী হন, মাজার জিয়ারাত করেন, মাজারে আল্লাহ বিল্লাহ করেন, তাহলে আমরা এটা থেকে বেরোতে পারবো। এবার আস্তে আস্তে সবাই আমাকে বলতে শুরু করলো, মাজার তো তুই ভাঙলি, তুই তো মাজার ভাঙতে বললি। আমাদের হুজুরকে আমি অনুরোধ করলাম, তখন আবারও পুনরায় আমরা ছোটোখাটো করে মাজারটা আবারও নির্মাণ করলাম, মাজারের চারপাশে আবারও খুঁটি গাড়ালাম, মাজারে চাউনি দিলাম, এবং মাজারে বসে কান্নাকাটি করতে শুরু করি। হাত তোলে হচ্ছে সিদ্দিকুর রহমান, ওরা যারা পীর মানতাম, ওনার নাম ধরে ডাকে যে আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে রক্ষা করেন, ওনার কাছে আমরা তখন কান্নাকাটি করি। গ্রামের সব মানুষ একইভাবে তখন ওনার কাছে কান্নাকাটি করে, ওনার কাছে ফানা চায়, এবং ওনাকে বলে যে আপনি আমাদেরকে রক্ষা করেন, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনার মাজার ভেঙে দিয়েছি, আপনার মাজারে আমরা আগুন লাগিয়ে দিয়েছি, আপনি এটা মাফ করেন। মানে সবাই তখন ওনার কাছে মাপ চায়। এরকম করতে করতে কিন্তু কোনো উন্নতি নাই, প্রায় 1 বৎসরের মতো কেটে গেল। পুরো গ্রামের মানুষ তখন আস্তে আস্তে করে আমাদের গ্রামটা একেবারে জনশূন্য হয়ে গেল। মানে কোনো কোনো মহিলার পেটে বাচ্চা আসছে, সে আমাদের গ্রাম থেকে চলে যায়। এবং কেউ আসলে ভয়ে, কেউ একবার সাপটাকে দেখেছে, এক নজর দেখার পর সে আর এই গ্রামেই থাকবে না, ওই গ্রাম থেকে চলে যাবে। যে একবার এই সাপটাকে এক নজর দেখেছে, ওই গ্রাম থেকে চলে যায়। এবং এটার ভয়ঙ্কর লুকিং, সাপটার এই চেয়েও ভয়ঙ্কর লুকিং ছিল, এইটা দেখার পরেই না সবাই আটকে ওঠে, ওই গ্রামে থাকতেই চায় না। অনেকেই সাপটাকে দেখে পাগল হয়ে যায়, অনেকেই সাপের কামড়ে আপনার মারা যায়, আবার অনেকেই সাপের কামড়ে ব্রেন আউট হয়ে যায়। খুব মারাত্মক সমস্যাগুলো দেখা দেয়। এরকম করে সবাই তখন এই মাজারে আসলো, এবং একটা পর্যায়ে মানুষ মাজার থেকে যেতে শুরু করে, কেউ আর মাজারে আসে না। মাজার তখন আবারও জনশূন্য হয়ে পড়লো, মাজার তখন আবারও খালি হয়ে গেল, মাজারে আবারও মানুষজন কমতে শুরু করলো, মাজারে এখন আর কেউ আসে না। যখন মাজারে কোনো মানুষ আসে না, মাজারে মানুষ আসা বন্ধ করে দিল, আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, মাজারে কী করা যায়, এরকম করেই তখন চিন্তা করতেছিলাম যে কী করব। মাজার থেকে মানুষ থেকে এবার সব চলে যাচ্ছে, আমি তখন একাই মাজারে বসে থাকি।
একাই মাজারে বসে থাকি, একাই হাত তুলি, একাই আল্লাহর কাছে কান্নাকাটি করে, যে আল্লাহকে বলি যে আল্লাহ উপায় দাও, আল্লাহ বুদ্ধি দাও। আমি একাই তখন আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে মাজারে একদিন রাতের বেলা আমি শুয়ে পড়ছি, কান্না করতে করতে ওই মাজারের মধ্যে শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন সিদ্দিকুর রহমান সাহেবকে আমি স্বপ্নে দেখি। ওনার পুরোটা শরীর পোড়া, মানে পুরোটা শরীর পুড়ে গেছে, শরীরের চামড়াগুলো পোড়া, মুখটা পোড়া, একেবারে বিকৃত চেহারা। উনি আইসা স্বপ্নের মধ্যে আমাকে বলতেছে যে এটা তুই কেন করলি, আমার শরীরে কেন আগুন লাগাই দিলি, আমার শরীরে কেন আগুন লাগাই দিলি, আমার শরীরে কেন আগুন লাগাই। 3বার আমাকে কথাটা বলে আমাকে বলে আমার লাঠিটা আমি তোকে দিয়ে গেলাম, আমার লাঠিটা আমি তোকে দিয়ে গেলাম, তুই এই লাঠিটা দিয়ে সাপটাকে যেখানে পাবি, যে জায়গায় পাবি, যদি কখনোই তো সামনে পড়ে এই লাঠি দিয়ে পিটাবি। আর কোনো মানুষকে যদি এই সাপে কামড় দেয়, ওই মানুষের শরীরে লাঠিটা স্পর্শ করাবি, লাঠিটা লাগাবি, এবং কোনো মানুষকে যদি ও সরাসরিভাবে ধরে বসে, তাহলে এই লাঠিটা দিয়ে মানুষটাকে পিটাবি, কয়েকটা বাড়ি দিলেও চলে যাবে। এই কথা তিনি তখন আমাকে স্বপ্নে এসে বলে, এবং এটা বলার পরে আমি ঘুম থেকে উঠে দেখি যে লাঠি একটা আমার পাশে পড়ে আছে, এবং এই লাঠিটা আমার কাছে মনে হলো সেই লাঠি যেটা একদিন উনি ওই মন্দা দিঘিতে ফেলে দিয়েছিল। অনেক পুরনো একটা লাঠিটা হাতে ধরার পরেই, এই লাঠিটা হাতে নেওয়ার পরেই আমার কাছে মনে হলো যে আমার শরীরে একটা অন্যরকম শক্তি চলে আসে, এক অন্যরকম শক্তি মনে হলো আমার শরীরে আসলো। আমি তখন লাঠিটাকে হাতে নিলাম, লাঠিটাকে হাতে নেওয়ার পরে এর কিছুদিন পরে মানে আমাদের গ্রামে যারা অলরেডি পাগল হয়ে আছে, 3-4 জনের মতো পুরোপুরিভাবে পাগল, এনারা এই সাপটাকে দেখেছে, দেখার পরে পাগল হয়ে গেছে। আমি তখন তাদের শরীরে এই লাঠিটা দিয়ে পিটাইতাম, 1টা 2টা 3টা বাড়ি দেওয়ার পরে লোকটা ভালো হয়ে যেত। আবার আরেকজনকে আমি 2-3টা বাড়ি দিতাম, বাড়ি দিলে ভালো হয়ে যেত। এরকম করে যখন আমি লাঠি দিয়ে আঘাত করার পর মানে ভালো হয়ে যায়, লাঠি দিয়ে আঘাত করার পর ভালো হয়ে যায়, সবাই তখন অবাক হয়ে আমার বললো যে আরে তাহলে তো মনে হয় মোশাররফের সাথে কিছু না কিছু আছে। মোশাররফ তখন অলি, আমাকে তখন তারা অলি মানতে শুরু করলো। আর আমি তখন এই লাঠি দিয়ে সাপ খুঁজতে থাকি যে সাপটা কই পাই। ওনার কথা মানে ওই আমাদের যিনি অলি ছিল সিদ্দিকুর রহমান, তিনি বলেছে সাপটার যদি কোনোভাবে সাপের শরীরে যদি আমার লাঠিটার স্পর্শ আমি করতে পারি, তাহলে এই সাপটা মারা যাবে। এই করতে 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 বিভিন্ন জায়গায় আমি তখন সাপটারে খুঁজি না, আমি সাপটারে আর পাই না। এবং এরপরে মানুষকে কামড়ানো সাপটা অনেকটা অংশই কমিয়ে দিল, মানুষকে ভয় দেখানো, কামড়ানো কমিয়ে দিল। এবার আমার বাবা থেকে শুরু করে যারা ছিল আমাদের পরিবারের এবং আমাদের গ্রামের সবাই তখন বলে যে সিদ্দিকুর রহমানে তাহলে পীর, আমাকে পীর মানতে শুরু করে। আমি তখন গ্রামবাসীকে বারবার বলি যে আমি কোনো পীর না, আমি কোনো অলি না, আমি কোনো দরবেশ না, আপনারা আমার কথা শোনেন। কিন্তু কেউই আমার কথা শোনে না। চাউল নিয়ে, ডাউল নিয়ে, গরু নিয়ে, মুরগি নিয়ে, ছাগল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তখন আমার সামনে আসে। আমার কাছে আসেই আমাকে বলে যে আমাদেরকে এটা থেকে রক্ষা করেন, ওইটা থেকে রক্ষা করেন, এই বিপদ থেকে বাঁচতে চাই, ওই বিপদ থেকে বাঁচতে চাই। মানে আমার কাছে তখন বাঁচার জন্য পথ খোঁজে, মানে কীভাবে বাঁচতে হবে আমার কাছে উপায় খোঁজে। আমি বললাম যে দেখেন অপেক্ষা, মানে আপনাকে আল্লাহকে রাখেন, আমার কাছে কোনো ক্ষমতা নেই, আমি এই লাঠি পেয়েছি, বাট এই লাঠি অন্য কোনো কাজে আসবে না। এরকম করে দীর্ঘদিন আমি গ্রামে বিচরণ করি, দীর্ঘদিন ধরে এদিকে সেদিকে বিচরণ করতেছি। এই করতে করতে প্রায় 8 থেকে 9 মাস পরে একদিন হঠাৎ করে আমি এই সাপটাকে দেখতে পাই। এবং সাপটাকে আমি দেখতে পাই একটা গাছে পেঁচিয়ে আছে। আমি কি তোরা মনে মনে খুঁজতেছি আমি এটাকে খুঁজতেছি যে কোথাও পাই কিনা। ওই দিন দেখলাম একটা গাছের মধ্যে পেঁচিয়ে আছে, এবং আমাকে দেখা মাত্রই ওই তখন গাছ থেকে মানে পেঁচিয়ে নিচের দিকে চলে যাবে, ওরকম একটা অবস্থা। আমি এই পিছন থেকে লাঠিটা নিয়ে দিলাম, তোর আল্লাহু আকবার বলে এই লাঠিটা দিয়ে মারলাম। প্রথমে একটা বাড়ি মারলাম, পরে নেই, এরপরে লাঠিটা আমি ছুঁড়ে মারছি। এইভাবে লাঠিটা ছুঁড়ে মারার পরে মনে হলো অলৌকিকভাবে লাঠিটা গিয়ে ওনার মানে ওইটা শরীরে পড়ছে, এবং এইটা শরীরে পড়া মাত্র একটা বিকট শব্দ হচ্ছে, মানে একটা বিকট শব্দ হয়। এত জোরে শব্দ হয় যে আমাদের আশেপাশের 8-10টা গ্রামের মানুষ খবর পেয়ে যায়। মনে হয় যেন ভূমিকম্প হলে যেরকম মাটিটা কাঁপুনি দেয়, এরকম কাঁপুনি দেয়। এবং মাটিটা কাঁপুনি দেওয়ার পরেই তখন হলো কি যে এটা যে জায়গার মধ্যে পড়েছিল, মানে সাপের মতো করেই জায়গাটার মধ্যে এটা পুড়ে যায়। ওই লাঠিটার মধ্যে লাগার পরে এটা একদম জায়গার মধ্যে পুড়ে যায়, এরকম করে সাপের মতো আছে কিন্তু পুড়ে যায়, একদম পুড়ে যায়, কয়লা হয়ে যায়। গ্রামের সবাই তখন আমার দিকে বা অনেকেই দেখছে, দেখার পরে সবাই তখন দৌড়ে আসছে, কী হয়েছে, এই মোশাররফ কী হয়েছে। আমি তখন সবাইকে দেখাইতেছি। তখন আমি লাঠিটা বিসমিল্লাহ বলে লাঠিটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে সবাই তখন দেখলেন মানে আপনার একটা ধরেন কাঠ পুড়ে গেলে যেরকমভাবে পড়ে থাকে না, কাঠ পোড়ার মতো পড়ে আছে। আমি তখন সবাইকে বললাম যে একটা কাজ করেন, গর্ত করেন। এরপরে গর্ত করলাম, গর্ত করার পরে যে সাইটুকুন ছিল ওই সাইটুকুন আমরা তখন গর্তের নিচে মানে মাটির নিচে চাপা দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে ভাই পুরো গ্রামবাসী তখন একটামে আমাকে মানে আমার গুণগান গাইতে শুরু করে, আমার প্রশংসা করতে শুরু করে, এবং গ্রামের সবাই বলে যে আমি উলি হয়ে গেছি।
আমি দরবেশ হয়ে গেছি, আমার সাথে অলৌকিক ক্ষমতা আছে, আমি অলৌকিক ক্ষমতা। এবার আমার সবাই মিলে তখন আমাকে ধরলো, আমার বাবা টাবা যারা আছে গ্রামের সবাই মিলে ধরলো, তখন আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করানোর জন্য তারা মেয়ে খুঁজতে শুরু করে। আমি তখন বিয়ে করবো না তো অনেক বয়স হয়ে যায়, প্রায় সময় আমার বয়স 30-এর কাছাকাছি। আমি তখন বিয়ে করবো না। তারপর তারা আমাকে ধরে সাদিয়া আক্তার নামের এক মেয়েকে আমাকে তখন বিয়ে করায়। সাদিয়া আক্তার একটা মেয়েকে আমাকে বিয়ে করে, এবং বিয়ে করানোর পরে আমি লাঠিটা কিন্তু রেখে দিই। লাঠিটা আমি রেখে দিই, আমার ঘরের মধ্যে আমার লাঠিটা ছিল, কিন্তু এটা আমি খুব যত্ন করে রাখি, কোনো কাজে ব্যবহার করি না। শুধু একদমই প্রয়োজন ছাড়া, বিনা কোনো প্রয়োজন লাঠিটা ব্যবহার করি না। তো এরকম করে লাঠিটা আমি ওই যে আমাদের যে একটা আপনার বিটকিসের মতো ছিল, ওই বিটকিসের মধ্যে লাঠিটা আমি তখন রেখে দিই। বিয়ে করার পর আমার বউ আমাকে বারবার জিজ্ঞেস করে যে এটা কি, বা আপনার এটা কীভাবে করছেন, বা কী হয়েছে না হয়েছে। আমার এই প্রশ্নগুলো প্রতিনিয়ত করতে করতে আমি একজন ওর কাছে বললাম যে আমার বউ থাকার কারণে তখন তারা বললাম যে এই ঘটনা, অ্যান্ড সে লাঠিটা দেখতে চায়। তো আমার লাঠি তো গ্রামের অনেকেই দেখছে। পরে আমি ভাবলাম যে আমার বউয়ের কাছে দিলে কী, আমার বউয়ের কাছে দিই। পরে আমি এই লাঠিটা আমার বউয়ের কাছে দিই। আমার বউয়ের কাছে দেওয়ার পর আমি লাঠিটা, আমার বউ ধরে দেখে এরকম লাঠিটা বাঁকা, তবে এটা কোনো নর্মাল গাছের লাঠি মনে হয় না, অন্যরকম একটা লাঠি। পরে আমার বউ বলে এটা আমি আমার কাছে রেখে দিব। আমি বললাম তুমি তোমার কাছে রেখে দিবা, আমার কাছে দিয়ে দেবো, এটা আমি আর কাছে রেখে, এটা তখন আর কোনো কাজে আসবে না। এইটার যে কাজ ছিল সেই কাজটা আমি করেই ফেলছি, এটা এখন কোনো কাজে আসবে না। আমার বউ বলে না, এটা আমি রেখে দিই। তা আমি তখন, আমার বউ তখন লাঠিটা রেখে দেয়। কিন্তু ওই সময়টা পর্যন্ত আমার কাছে প্রচুর মানুষ আসতো, অনেক মানুষ আসতো। সবাই শুধু বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার জন্য আমার কাছে আসতো। আমি যতই তাদেরকে বলতাম যে দেখেন আমার মাঝে কোনো অলৌকিক ক্ষমতা নাই, আমি কোনো পীর না, দরবেশ না, আমি কোনো অলি না, কিন্তু কেউই আমার কথা শুনতো না। আমার সবাই বিশ্বাস করতো, বলতো যে আমার মাঝে কিছু না কিছু আছে, আমি পানি পড়া দিলে নাকি ভালো হয়। কিন্তু আমি বিসমিল্লাহ বলে পানিতে ফু দিতাম, অতটুকুই, কোনো কেরামতি বা কোনো কিছু আমার ছিল না। এইভাবে লাঠিটা তখন আমার কাছে ছিল। একটা পর্যায়ে আমার বউয়ের কাছে ছিল। একটা পর্যায়ে আমার বউ তখন বললো যে একটা কাজ করো, তুমি কিছু টাকা নাও মানুষের কাছ থেকে। আমি বললাম যে না, আমি টাকা পয়সা নিব না। কিন্তু আমার বউ আমাকে সাদিয়া আমারে খুবভাবে ধরছে যে না, টাকা পয়সা নাও, তুমি টাকা পয়সা নিলে সমস্যা কি, টাকা নাও, তুমি তো কাজ করতেই আসো, মানুষের উপকার করো, তাহলে টাকা নিলে তো সমস্যা নেই, টাকা নাও। আমি নিতে চাই নাই। পরে আমার বউ মানুষের কাছ থেকে টাকা নিতে শুরু করলো, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। আমি তখন এই বিভিন্নভাবে বউয়ের ফাঁদে পড়ে মানুষকে পানি পড়া দিতাম, বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিতাম। এইরকম করে করতে অনেক দিন কেটে গেল। অনেক দিন কেটে যাওয়ার পরে এই সময় আমি বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিতাম, মানুষের কাছ থেকে টাকা নিতাম, মানুষের সাথে চিটিং করতাম। ওই সময় আমার একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়, এবং আমি প্রচুর টাকা পয়সা ইনকাম করি, জায়গায় সম্পত্তি কিনি, বাড়িঘর করি, মানুষ আমাকে টাকা দেয়, বললেই টাকা দেয়। কিন্তু কোনো অলৌকিক ক্ষমতা আমার ভিতরে ছিল না। এবং একটা পর্যায়ে হলো কি, একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি আমার বউয়ের সাথে, হঠাৎ করে আমি দেখলাম একটা লাঠি আমার কাছে আসছে, এবং ওই লাঠিটা হঠাৎ করে সাপের রূপ ধারণ করছে। স্বপ্নের মধ্যে সাপের রূপ ধারণ করে লাঠিটা আমার গলার মধ্যে পেঁচায় ফেলছে। আমার গলার মধ্যে এমনভাবে পেঁচাই ধরছে, আমি তখন বারবার আমার বউরে বলতেছি, বউরে চিৎকার করতেছি, আশেপাশে কেউ শুনতেছে না, আমার নিঃশ্বাসটা আটকায় যাবে, আমি কথা বলতে পারতেছি না, জাস্ট ও ও ও ও ও ও করতেছি। পাশে আমার বউ শুয়ে আছে, আমি আমার বউরে যার ধাক্কা দিব বা বউরে আমি নাড়া দেবো, এরকম শক্তিটুকু তখন আর আমার শরীরে নাই। এবং এরকম করে ঠিক ফজরের আজান পর্যন্ত আমার গলার মধ্যে এটা সাপটা পেঁচায় থাকে। ফজরের আজান দিলে পরে আমি তখন হঠাৎ করে দেখতে পেয়েছি আমার গলা থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পর আমি আর কথা বলতে পারি না। আমার বউরে এরকম করে ধাক্কা দিয়েছে, বউ তখন উঠছে, উঠে আমার দিকে তাকাইছে, তাকে আমার বউ চিৎকার দিয়ে দিছে, কী হয়েছে আপনার। তখন আমার গলা একদম লাল হয়ে আছে। আমার বউ তখন আমার গলা দেখেই আরও বেশি চিৎকার দিল। আশেপাশে গ্রামে তখন অনেকেই আসছে, এসে আমার গলা ধরলো। সবাই আমাকে বলে যে কী হয়েছে আপনার, আমাকে বলে কী হয়েছে, কিন্তু আমার কী হয়েছে এটা আমি বলবো, আমার ভিতর থেকে কোনো কথা বেরোয় না। আমি মনের ভিতর থেকে কথা বের করি যে আমার এই সমস্যা হয়েছে, আমি এই সমস্যার কথা বলবো, কিন্তু এই সমস্যার কথাটা আমার গলা থেকে আর বের হয়ে আসে না। এই সমস্যার কথাটাই আমার গলা থেকে আর বের হয়ে আসে না, এবং শুধু ও ও ও করে আমি কথা বলি, কিন্তু কথার শব্দটা ও ও ও ও করে বের হয়। আমি তখন বুঝতে পারি আমি বোবা হয়ে গেছি। বিকেলবেলা আমার বউ তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার দেখালো, ডাক্তার ওষুধ দিল, অনেক কিছু দিল, কিন্তু কোনো কাজ হলো না। এই দিন রাতে আমি আমার বউরে জিজ্ঞেস করে লাঠিটা কোথায়, ইশারাতে বলি যে লাঠিটা কোথায়, এমনভাবে বলার পর আমার বউ লাঠিটা যে জায়গায় রেখেছিল ওই লাঠিটা ওই জায়গায় পায় না। আমাকে বলে লাঠি তো আমি এই জায়গায় রাখছি, লাঠি তো এখন এই জায়গায় নাই। আমি বললাম কী বললা, ইশারাতে বলতেছি কী বলো, বলে লাঠি নাই, লাঠিটা আর পাওয়া যায় না, লাঠি পাওয়া যায় নাই, টোটালি লাঠিটাকে আর পাওয়া যায় নাই। এরপরে আমার বউ আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, কোনো কিছুই বাদ রাখে না। অন কোনো ডাক্তার বাদ নাই, অন কোনো কবিরাজ বাদ নাই, কোনো কিছুই বাদ নাই,
কিন্তু আমার বউ আর আমাকে ভালো করতে পারে না, আমি আর সুস্থ হই না। এবং এরপর আমার ঘরে আরেকটা পুত্র সন্তান হয়, আমি বোবা থাকা অবস্থায়। আমার 2টা ছেলে, একটা মেয়ে হয়। এবং আমি টাকা পয়সা ভালোই ইনকাম করেছিলাম একটা সময়, তা দিয়ে আমি এখনও ভালো অবস্থানের মধ্যেই আছি। আমার বর্তমান বয়স প্রায় 65 থেকে 70-এর কাছাকাছি। 65 থেকে 70-এর কাছাকাছি, যে কোনো সময় আমি মারা যেতে পারি। এবং ইদানিং আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারি না। আমার বড় ছেলের মাধ্যমে আমি আপনাকে পেয়েছি। আমার বড় ছেলে একদিন আপনার এই গল্পগুলো আমাকে এনে দিয়েছে, বললো, বাবা তুমি যেহেতু বোবা সারাদিন ঘরে বসে থাকো, তুমি এগুলো শুনলে ভালো লাগবে, এই গল্পগুলো অনেক সুন্দর। এরকম আরও অনেকগুলো মানুষের গল্প আমি শুনি। তা আমার ছেলেকে আমি একদিন ওই বোবার বাসায় বললাম যে আমি এগুলো লিখতে চাই ওনার কাছে। তা আমার ছেলেগুলো লিখে আপনাকে যদি পাঠায়, আপনি আমার গল্পটা রেকর্ড করবেন আমার জন্য, এবং আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলের নাম হচ্ছে মমিন, আর ছোটো ছেলের নাম হচ্ছে মামুন। আমার মমিন আর মামুনের জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন, যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই মোশাররফ হোসেনের বাস্তব বউ থেকে গল্পটা শোনার জন্য। মোশাররফ ভাইয়ের ছেলে মমিন, মোহাম্মদ মমিন হোসেন আমাকে গল্পটা লিখে পাঠিয়েছেন। তবে মমিন ভাই গল্পটা যেরকমভাবে লিখেছেন আর কি, আচ্ছা মোশাররফকেও ভাই বললাম, মমিনকেও ভাই বললাম, যাই হোক, মমিন আমাকে যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে সেইভাবে আসলে গল্পটা প্রচার করার মতো ছিল না, ভীষণ রকমের এলোমেলো ছিল। অনেকবার ওনার সাথে ইমেইলে যোগাযোগ করে কথাবার্তা বলে দেন আমি গল্পটা পরে সাজিয়েছি, এবং সেখানে প্রচুর এলোমেলো ছিল। আপনারা যদি কোনো অংশ না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। মমিন, মামুন এবং তাদের এক বোন আছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং হেফাজতে রাখুক। ভয়ঙ্কর গল্প ছিল। যাই হোক, এই গল্প নিয়ে ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।